হ্যালো সোনামণিরা, কি অবস্থা সবার? চলে আসলাম আমরা আবার আরেকটা আইসিটির আমাদের তৃতীয় অধ্যায়ের ধামাকাদার ক্লাস নিয়ে। তো সবাই একটু দ্রুত লাইভটাতে জয়েন হয়ে যাও। ইনশাল্লাহ আজকে আমরা বেস্ট একটা ক্লাস করতে পারবো। ঠিক আছে, সবাই দ্রুত 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 লাইভটাতে জয়েন হয়ে যাও। আজকে হচ্ছে আমাদের আইসিটি যে বাকি পার্টটুকু আছে, বাকি পার্টটুকু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এটা একটু দিই, একটা মোবাইল দিও তো মাহমুদ, ওই যে নার্জোটা দিও, নার্জোটা। হ্যাঁ, সব ফোনে কাজ চলছে, রিপ্লাই শেষ পায় না, বাস দুইটা পেজ হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে। চার্জার লাগে, ও এই সমস্যা নাই মাহমুদ, এদিকে আসো, দিয়ে জাস্ট রেখে দিবে, বোর্ড নড়ে যাবে। আচ্ছা, একটু সবাই দ্রুত 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 লাইভটাতে জয়েন হয়ে যাও। সবাই দ্রুত আমরা লাইভটাতে জয়েন হয়ে যাব। তোমাদের যে ফ্রেন্ডরা এই গ্রুপের মধ্যে আছে একটু তাদেরকে মেনশন করে নিয়ে আসো তো। ওই তোমরা কোথায় তোমরা, আহারে আহারে কোথায় পোলাপাইন তোমরা রে। রেডি? নোয়াখালীর মাইজ দি কেউ আসো? কানের নাকশা মাকশা যদি না ফুটাইছি, নোয়াখালীর মাইজ দি বরিশাল মরিশাল কেউ আছে কিনা এগুলো ভাই দরকার আছে কোনো কিছু বলার? ক্লাস করতেছো, ক্লাস করবা, শেষ। চলো 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 শুরু করে দেই। হ্যাঁ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো আছি। ভাইয়া ভাইয়া ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিছ ওয়ালাইকুম আসসালাম। বাকিটা কোথায়? তোমাদের কিন্তু আমাদের হচ্ছে এই গ্রুপ থেকে অলরেডি মেম্বার রিমুভ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বলতে পারো। ঠিক আছে, কারণ এখনই হচ্ছে যারা যারা ইনঅ্যাক্টিভ অলরেডি 1 জন 2 জন 3 জন করে মেম্বার রিমুভ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো একটু সবাই চেষ্টা করবা লাইভ ক্লাসগুলোতে এসে একটু কমেন্ট করে, তারপরে হচ্ছে তোমার রিয়েক্ট দিয়ে গ্রুপগুলোর মধ্যে যে পোস্টগুলো হয় রিয়েক্ট দিয়ে অ্যাক্টিভ থাকার জন্য। হ্যাঁ, যারা যারা সালাম দিছ ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিছ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। শুরু করে দিই আমরা আস্তে আস্তে। হ্যাঁ, নাকি একটু অপেক্ষা করবো? একটু আর 1 মিনিট অপেক্ষা করি বাকিদের জন্য। দেখো, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলা দেখতেছিলাম। আজকেও আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলা দেখব। আজকে দেখবো আমরা হচ্ছে টাইপ কত থেকে, আজকে দেখবো আমরা টাইপ 2, টাইপ 2, টাইপ 2। আমরা কিন্তু টাইপ 1 অলরেডি দেখছিলাম। টাইপ 1 অলরেডি আমরা গত ক্লাসে শেষ করে ফেলছি। আজকে আমরা দেখব টাইপ 2, টাইপ 2। ঠিক আছে, কই রে ভাই পোলাবেন কই? ক্লাস আছে যে জানে না? আচ্ছা, এভরিওয়ান মেনশন কি দেওয়া যায়? দেওয়া যাবে। এভরিওয়ান মেনশন দিয়ে দিয়েছি। আচ্ছা, আস্তে আস্তে আমরা শুরু করে দিই। হ্যাঁ, দেখো, লাস্ট ক্লাসে আমরা টাইপ 1 অলরেডি পড়ছি। আজকে দেখবো আমরা টাইপ 2। টাইপ 2 কি ছিল ভাইয়া? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিসের রূপান্তর? দশমিকের রূপান্তর। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিসের রূপান্তর? দশমিকের রূপান্তর। কিসে? দশমিকের রূপান্তর। ভাইয়া নিয়মটা কিসের নিয়ম ছিল বলো তো, যারা ক্লাস করছো? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, না ভাই জোরে জোরে শুরু করেন, নাসির বিন্নু ভাই জোরে জোরে করে অভ্যাস হয়ে গেছে তো এই জন্য হচ্ছে ভাল লাগে না। মুখ ছড়াইস না রে পাগলা, মুখ ছড়াইস না। আচ্ছা শোনো, মনোযোগ, ক্লাসে মনোযোগ। বলো, টাইপ 2 কিসের নিয়ম ছিল? যে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিসের রূপান্তর? দশমিকের রূপান্তর। আমি নিয়মটা কি বলছিলাম বলতে পারবা? যারা যারা লাস্ট ক্লাস করছো, নিয়ম কি বলছিলাম? নিয়ম বলছিলাম
পাওয়ারের নিয়ম। আচ্ছা আমি কিন্তু তোমাদের একটা সাজেশন দিয়ে দিব চ্যাপ্টার 3 এর জন্য সাজেশনগুলো যারা যারা লাইভ ক্লাস করবে শুধু তাদেরকে। নিয়মটা হচ্ছে পাওয়ারের নিয়ম। এখন পাওয়ারের নিয়ম বলতে আসলে কি বোঝায়? পাওয়ারের নিয়ম বলতে আসলে কি বোঝায়? ফর এক্সাম্পল, আচ্ছা কার খেলা চলে আবার আজকে, হংকং ভার্সেস সিঙ্গাপুর। আচ্ছা ফর এক্সাম্পল ধরো আমি একটা সংখ্যা নিলাম, কিরকম নিলাম, ধরলাম হচ্ছে 10101.010, ঠিক আছে, 010। এটা ধরো একটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে, তোমাকে বলছে দশমিকে নিতে হবে। দেখো দেওয়া আছে কিসে, দেওয়া আছে বাইনারিতে, নিতে হবে কিসে, दशमिके। तो तुम लोग जरा गौर से देखिए ये संख्या पद्धति, ये तुम लोगों को दिया है बाइनरी पे, तुम लोगों को कन्वर्ट करना है डेसिमल पे। हम लोग क्या रूल फॉलो करेंगे पावर का रूल। पावर का रूल मतलब तुम लोग देखो फार्स्ट में क्या करूंगा, মানে আমি কি করব, প্রথমে আমি কি করব, প্রথমে এই যে ধরো দশমিকের আগের অংশটুকু দশমিকের পরের অংশটুকু সবগুলাকে এটার বেস দিয়ে গুণ দেব। কি করব, দশমিকের আগের অংশ বলো পরের অংশ বলো সবগুলাকে এইটার যে বেস, এই বেসটা দিয়ে গুণ করব। এইটার যে বেস, এই বেসটা দিয়ে গুণ করব। তো বেস দিয়ে যদি গুণ করি প্রত্যেকটা বিটকে দেখো 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 কি করলাম, সবগুলার প্রত্যেকটা বিটকে আমি কি করলাম, এই যে 2 দিয়ে গুণ দিলাম। এই যে 1 into 2 0 into 2 1 into 2 1 into 2 0 into 2 1 into 2, এটা গেল দশমিকের আগের অংশটুকুর জন্য। প্লাস দশমিকের পরের অংশটুকুর জন্য দেখো, প্লাস দশমিকের পরের অংশটুকুর জন্য সেম ভাবে 0 into 2 plus 1 into 2 plus 0 into 2। এতটুকু বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে বলো তো? এতটুকু বুঝা গেছে? কি করলাম দেখো, সিম্পল ব্যাপার স্যাপার, জাস্ট এই যে বেসটা দিয়ে প্রত্যেকটা বিটকে গুণ দিছি, দেওয়ার পর এখন ধরো আমরা ওই যে স্থানীয় মান একটা পড়ছিলাম না, মনে আছে কি? তো মনে করো যে আমার এই যে এই জায়গাটা আছে, এইটার ভ্যালু হচ্ছে এই যে আমরা এইখান থেকে শুরু করব। মনে আছে আমরা যখন গত ক্লাসে যখন রেডিক্স পয়েন্ট পড়ছিলাম, আমি কি বলছিলাম, আমরা যে হিসাব নিকাশ করি না কেন আমরা সবসময় রেডিক্স পয়েন্ট থেকে যাওয়া শুরু করব। তো দেখো আমরা এই রেডিক্স পয়েন্ট, এইটা আমি যখন হিসাব করব আমি কি করব, এই রেডিক্স পয়েন্ট থেকে এখানে যাব, এই রেডিক্স পয়েন্ট থেকে এখানে যাব। এখন দেখো এই রেডিক্স পয়েন্ট থেকে যত এখানে যাব আমি প্রত্যেকটার উপরে মনে মনে পাওয়ার ধরবো 0 1 2 3 4 5। কি করলাম, এই রেডিক্স পয়েন্টটা থেকে যত এদিকে যাব আমরা উপরে পাওয়ার মনে মনে ধরবো 0 1 2 3 4 5। তাহলে আমি পাওয়ারগুলো এখন কি করব, পাওয়ারগুলো এখানে লিখবো। দেখো এই যে দশমিকের আগের অংশটুকুর জন্য রেডিক্স পয়েন্ট এখানে আমরা কি করলাম, পাওয়ার দেওয়া শুরু করলাম 0 1 2 3 4 5। বুঝা গেছে? ক্লিয়ার? জাস্ট দশমিকের আগের অংশটুকুর জন্য উপরে পাওয়ার দিলাম, এই জন্যই পাওয়ারের নিয়ম বলছি, উপরে পাওয়ার দিলাম। এবার দশমিকের পরের অংশটুকুর জন্য কি করব, এখানে পাওয়ার দিব না, এখন পাওয়ার দিব কত থেকে, দেখো যেহেতু দশমিকের পরের অংশটুকু মানে কি ভগ্নাংশ, তো ভগ্নাংশ কি -1 -2 -3, -1 থেকে শুরু হবে, -1 -2 -3, -0 থেকে না কিন্তু। তা আমরা এখন যদি পাওয়ার দেই -1 -2 -3, যদি আরো হইতো -4 -5। এতটুকু ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো। ভাই এগুলো তো পারো, আস্তে আস্তে কঠিনের দিকে যাব, একটু ওয়েট অ্যান্ড সি। তুমি পারো তবে অন্যরা পারে না। ভাইয়া পয়েন্ট তোমার ক্যালকুলেটর দিয়ে করা যায় না? না ভাইয়া পয়েন্ট ক্যালকুলেটর দিয়ে করা যায় না। এই যে অনেকেই করে ফেলছে।
এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আমরা আস্তে আস্তে কঠিন দিকে যাইতেছি। একটু প্রত্যেকটা আগে একটু দেখাই নেই, প্রত্যেকটা একটা একটা করে দেখাই, তারপর হচ্ছে আমরা কঠিনগুলো সলভ করব। এই জন্য যারা পারো তারা ওই যে এখন আমার সাথে সাথে প্র্যাকটিস করো, প্র্যাকটিস হয়ে যাবে। যারা পারো তোমরাও ক্লাসে থাকো, আমার সাথে সাথে প্র্যাকটিস করো। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন আমাদের কাজ কি? এখন কাজ ক্যালকুলেটর আছে না, জাস্ট ক্যালকুলেটরের মধ্যে ভ্যালুগুলো বসাবা, আর কোনো কাজ নাই। এই যে দশমিকের আগের অংশটুকুর জন্য ক্যালকুলেটরে বসাও, প্লাস দশমিকের পরের অংশটুকুর জন্য ক্যালকুলেটরে বসাও, বসায় যোগ করে দাও, যেটা রেজাল্ট আসবে সেটাই। বুঝা গেছে? জাস্ট এখন ক্যালকুলেটর আনসার আসবে 45.25, 45.25। হ্যাঁ ভগ্নাংশে -1। ক্লিয়ার? এখন জাস্ট ক্যালকুলেটরে বসাবা। ক্যালকুলেটরে দেখো মানে পাওয়ার দেওয়ারও নিয়ম টিয়ম আছে, যারা যারা জানো না। ক্যালকুলেটরে ইজিলি করা যায়, হাত দিয়ে করার দরকার নেই। তোমার যেহেতু ক্যালকুলেটর আছেই, শুধু শুধু হাত দিয়ে কেন করবা? ক্যালকুলেটরে করো, ঠিক আছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়। এখন ধরো এটা তো আমি বাইনারি থেকে দশমিক দিলাম। এখন তোমরা আমাকে দেখি তো, তোমরা হচ্ছে আমাকে এখন ধরো ইয়ে করে দাও তো, অক্টাল থেকে যদি দশমিক দেই। এখন আমি যদি এখন তোমাদেরকে অক্টাল থেকে দশমিক দেই, 741.56, এটা আছে অক্টালে, নিতে হবে দশমিকে। কারা কারা পারবা করতে? এটা ইজি, একদম ইজি, একদম ইজি। ভাইয়া একটা ভিডিও দিবেন ক্যালকুলেটর দিয়ে কিভাবে করব বাইনারি বলবো? আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, তবে ভিডিওটা ফ্রিতে মনে হয় দেওয়া নাই, পেইড ব্যাচে দেওয়া আছে। আমার বেসিক টু অ্যাডভান্স পেইড ব্যাচ বা প্রিভিয়াস ইয়ার এফআরবির পেইড ব্যাচগুলোতে আমার ভিডিও ছিল। দেখি এই ব্যাচেও আমি হচ্ছে ইয়ে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, 991 MS ক্যালকুলেটর দিয়েও এমসিকিউ করা যাবে। তুমি ইভা না নিহা, সরি খাদিজা আক্তার নিহা, তুমি সম্ভবত আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে আসো আমার যতটুকু মনে পড়ে। তুমি ওই যে বেসিক টু অ্যাডভান্স কোর্সে ঢুকেই দেখবা আমার আইডি থেকেই 2টা ভিডিও পোস্ট করা আছে। একটা হচ্ছে 991 ES প্লাস দিয়ে কিভাবে সলভ করব, 991 MS দিয়ে কিভাবে সলভ করব। ওই ভিডিওগুলো দেখো ইভা, নিহা, সম্ভবত তুমি আসো আমার যতটুকু মনে পড়ে। দেখি এইটা ক্যালকুলেটর সারা করতে হবে, মানে জাস্ট তুমি যোগ বিয়োগগুলো ক্যালকুলেটর দিয়ে করবা, কিন্তু সম্পূর্ণ করতে হবে নিজের মতো করে। যেমন কি করব, প্রথম নিয়মটা কি একবার ঠান্ডা মাথায় দেখো। প্রথমে কি করব, এই যে প্রত্যেকটা যে বিট, প্রত্যেকটা ডিজিটের সাথে আমি বেস দিয়ে গুণ দিব। তো 7 × 8 প্লাস 4 × 8 প্লাস 1 × 8 প্লাস 5 × 8 প্লাস 6 × 8। কি করলাম, প্রত্যেকটার সাথে বিট মানে আমাদের যে বেসটা দিয়ে গুণ করলাম। আচ্ছা, তারপরে দেখো তো, তারপরে কি করবো, এখন পাওয়ার দিব। পাওয়ার কোথা থেকে দিব, এই যে 0 1 2, আর যদি থাকতো 3 4 5 হইতো। আর দশমিকের পরের অংশটুকুর জন্য -1 -2। বুঝা গেছে? ক্লিয়ার? এখন জাস্ট ক্যালকুলেশন দিয়ে করবা, ক্যালকুলেটর দিয়ে করবা। যেমন একজন করছে ফারিয়া নিশাদ, এই যে তাসফিয়া আলী তামান্না। দেখো ভাইয়া, ওইটা আবার বুঝতে হবে না, তুমি এইটাই বুঝো, এইটা বুঝলে ওইটা বুঝতে যাবা। ঠান্ডা মাথায় দেখো কি করছি আমরা, দশমিকের আগের অংশটুকুকে আলাদা করছি, দশমিকের পরের অংশটুকুকে আলাদা করছি। করার পর এই যে আমার যে বেস, এই বেস দিয়ে প্রত্যেকটা কি গুণ দিছি, দেখো প্রত্যেকটা বিটকে আমি বেস দিয়ে গুণ দিছি। এবার হচ্ছে উপরে পাওয়ার দিব। পাওয়ার কিভাবে দিব, এই যে দশমিকের আগের অংশটুকুর জন্য 0 থেকে পাওয়া শুরু করছি, 0 1 2, যদি আরো থাকতো 3 4 5 হইতো। দশমিকের পরের অংশটুকুর জন্য -1 -2 -3 -4। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, অনেকেই উত্তর দিছো হচ্ছে আপনারা 481.46। উত্তর হচ্ছে 400। আচ্ছা দেখো, তোমরা করার সময় আবার অনেকে একটা প্রবলেম ফেস করবে। যেমন ধরো আমি যেটা সলভ করছি ওইটাতে আমার আনসার আসছে 481.7185 এরকম সামথিং কিছু আসছে। এখন তোমরা অনেকেই আমাকে মেসেজ দিবা যে ভাইয়া আপনি তো ক্লাসে করাইছেন যে আমার দশমিকের পরের সংখ্যাগুলো আপনার সাথে আমার মিলে নাই, দশমিকের পরের অংশটুকু আপনার সাথে আমার মিলে নাই, আমার কি তাহলে এটা ভুল হয়েছে? না হে আল্লাহর বান্দারা, যদি তোমার দশমিকের পরে না মিলে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই।
কি বলছি বোঝা গেছে? এই একটু খেয়াল করো, দশমিকের পরে না মিলার একটা কারণ আছে। কারণটা কি? ফর এক্সাম্পল ধরো ধরো দশমিকে 1/3 এটা হচ্ছে 0.33333333। যেমন ধরো যারা সায়েন্সের আসো, সায়েন্স, যেমন আমি হচ্ছে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের, আমি পড়ালেখা করতেছি ত্রিপলি ডিপার্টমেন্টের রুয়েটে। এখন খেয়াল করো, আমরা সায়েন্সের ক্ষেত্রে এরকম অনেক প্রবলেম ফেস করি, সায়েন্সের স্টুডেন্টরা যারা আছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে। এই যে দেখো তোমার 1/3, এটার আনসার হবে 0.3333, কিন্তু আমরা এখানে ভ্যালু কি নেই? 0.33, শুধু 2টা 3 নেই। কিন্তু তোমার এখানে যে আরো মিলিয়নস 3 বাকি আছে, এগুলো তুমি গুণ দিতেছো না। তো এই জন্য দেখা যায় যে দশমিকের পরে আমার একটু মানগুলো উলটপালট হয়ে যায়। তো এটা ব্যাপার না, তোমার যদি এইটুকু অংশ ক্লিয়ার থাকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আপনারা বলেন, আপনারা কি দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর বুঝাতে পারবেন? সরি, যে কোনো সংখ্যা থেকে দশমিক রূপান্তর পারবেন? ফর এক্সাম্পল আপনাদের যদি এখন আমি দিই, হেক্সাডেসিমাল দিই, এটা হোমওয়ার্ক, এটা এইচডাব্লিউ, একটা এইচডাব্লিউ দিলাম, এইচডাব্লিউ নাম্বার 1, আশেপাশে এইচডাব্লিউ নাম্বার 1 AB.4D, এটা আসছে হচ্ছে 16, তারপরে হচ্ছে দশমিক রূপান্তর করতে বলছে। এটা করতে পারবে না? AB ডট, এখানে 40 না কিন্তু, এটা 4D হেক্সাডেসিমালে দেওয়া আছে, বলছে তোমার ইয়েতে নিতে হবে, দশমিকে নিতে হবে। কিভাবে করবো? সেম। পাভেল ভাই যেহেতু বলছে, নিয়ম কি হবে? নিয়ম সবগুলো সেম হবে। এখন খেয়াল করো, সেম আবার কি করব, যে A ইন্টু 16 প্লাস B ইন্টু 16 প্লাস হচ্ছে প্লাস 4 ইন্টু 16 প্লাস D ইন্টু 16। এখন এই যে A B তারপর হচ্ছে D, তোমরা তো বলবা ভাইয়া এর ভ্যালু কত দিয়ে গুণ দিব? আমি এর ভ্যালু কত দিয়ে গুণ দিব বলো তো? আমরা গুণ দেওয়ার সময় এর ভ্যালু তোমার ধরে নিতে হবে 10, মানে 10 ইন্টু 16 প্লাস বি এর ভ্যালু কত? 11 ইন্টু 16। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, পারা যাবে, আলহামদুলিল্লাহ। এখনো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর, মানে পরীক্ষার হলে আসলে এইটাই আসে। সেটা কি? সেটা হচ্ছে ধরো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টাল। খেয়াল করো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এগুলো রূপান্তর করো। অথবা বলবে অক্টাল থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে অক্টাল, অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এগুলো আমরা কিভাবে করব? এটাতে দেখো তো, এটা আমাদের টাইপ 3, এটা আমাদের টাইপ নাম্বার 3। আচ্ছা, খেয়াল করো, এটা কি বললাম? টাইপ নাম্বার 3। খেয়াল করো, আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল বলো, হেক্সাডেসিমাল থেকে অক্টাল বলো, আমরা অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল রূপান্তর করতে পারি না। তুমি বলবে না না ভাইয়া পারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি রূপান্তর করতে পারি ক্যালকুলেটর দিয়ে করা যায়। এমনি সরাসরি মানে হাতে যখন করবা, তখন তুমি সরাসরি যখন তোমার পরীক্ষার হলে বলবে সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখাও, অক্টাল দিয়ে দিছি হেক্সাডেসিমাল রূপান্তর করো, পারবা না। তখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি রূপান্তর সম্ভব নহে। কি বলছি বুঝছো? ফর এক্সাম্পল ধরো আমাদের মনি ভাই যদি এখন সাদিয়া ভাবির প্রপোজ করে, সরাসরি প্রপোজ করতে পারবে না। ধরো অনেক সাহসী থাকে, কিন্তু বনি ভাই কিন্তু সাহসী না, বনি ভাই হচ্ছে একদম ভীতু মানুষ, একবারে ভীতু মানুষ। এখন বনি ভাই সরাসরি প্রপোজ করতে পারবে না। বনি ভাই কি বলবে? পাবেল, সাদিয়ার একটু বলো না, তাহলে যে পছন্দ করি। এখন আমি কি করব? আমি যে সাদিয়া ভাবির বলবো যে ভাবি বনি ভাই আপনারা পছন্দ করে। এখন খেয়াল করো, কাজ করতেছে তারা দুইজন, বনি ভাই আর সাদিয়া ভাবি, কিন্তু মাঝখান দিয়ে আমি কি খাজুর না খাজুর, হ্যাঁ খাজুর, না আমার কোনো কাজ নাই, জাস্ট আমি একজনের কথা আরেকজনকে বলছি। সেম ভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল
সরাসরি প্রপোজাল দিতে পারবে না, মাঝে একটা খাজুর দরকার আছে। খাজুরটা কে? খাজুরটা হচ্ছে আমি। আমি বলতে ধরো অক্টালকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে হবে। সেম ভাবে এখন সাদিয়া ভাবি যদি বলে ও কি যে বলো না পাফেল, আমিও তো বনিকে পছন্দ করি, এখন তাহলে আমি আবার কি করলাম? বনি ভাইতে বলবো বনি ভাই লাগ গায়ে গুরু লাগ গায়ে, তো বনি ভাই কি করবো সেই। তার মানে হেক্সাডেসিমাল সরাসরি কিন্তু জানায় নাই, কি বলবে সে? আগে বাইনারিকে বলবে, তারপরে বাইনারি দেওয়া অক্টালকে বলবে। বুঝা গেছে কি বলছি? তার মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি সম্ভব না, হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি সম্ভব না, মাঝে একটা খাজুর দরকার আছে। খাজুরটাকে? খাজুরটা হচ্ছে বাইনারি, বুঝছো? খাজুরটা হচ্ছে বাইনারি নাম্বার। এখন এই বাইনারিতে রূপান্তর করব, তার জন্য আমাদেরকে, আমি বলতো আমি কিসের নিয়ম বলছিলাম? বিটের নিয়ম। বিটের নিয়ম। তো 1 মিনিটের জন্য আপনারা সবাই বোর্ডের দিকে তাকাই থাকেন, আর যারা পারেন তারা তো হয়তো পারেনি। দেখো আমার অক্টালের 1 বিট, মানে অক্টালের 1 বিটকে আমি বাইনারিতে যখন রূপান্তর করব, আমি 3 বিটে রূপান্তর করব। অক্টালের একটা বিটকে আমি যখন বাইনারিতে রূপান্তর করব, 3 বিটে রূপান্তর করব। কয় বিটে? 3 বিটে। মানে অক্টালের ধরো একটা বিট আছে, এটাকে আমি যদি বাইনারিতে রূপান্তর করি আমার 3টা বিট লাগবে। আচ্ছা, তারপরে হেক্সাডেসিমালের 1 বিটকে আমি যখন বাইনারিতে রূপান্তর করব, আমার লাগবে কয় বিট? 4 বিট। অর্থাৎ ধরো হেক্সাডেসিমালের আছে একটা বিট, মানে ফর এক্সাম্পল ধরো এ কে যখন আমি বাইনারিতে প্রকাশ করব, আমার টোটাল বাইনারি নাম্বার, বাইনারি বিট লাগবে 4টা, বাইনারি ডিজিট লাগবে 4টা। তো এই জায়গাটা একটু খেয়াল রাখো যে আমার অক্টালের 1 বিট, বাইনারির 3 বিট, হেক্সাডেসিমালের 1 বিট, বাইনারির 4 বিট। এখন মনের মধ্যে কি একটু প্রশ্ন আনসার করে না যে ভাইয়া অক্টালের 1 বিট কি লেগা 3 বিট, আর হেক্সাডেসিমালের 1 বিট কি লেগা 4 বিট? একটু মনের মধ্যে প্রশ্ন জায়গা না? খাই যেতেছে না মনের মধ্যে প্রশ্নটা জিগেই। দেখো অক্টালের যে 1 বিট, আচ্ছা অক্টালের সর্বোচ্চ যে সংখ্যাটা আছে ওইটা কত বলো তো? 7 না? 0 থেকে 7 পর্যন্ত কত? 7। 7-এর বাইনারি মান কি জানো? একটা ম্যাজিক নাম্বার দেখাই, এখন এইটাও আমাদের সবচেয়ে বেশি লাগবে। দেখো যখন আমরা এই যে বিটের নিয়ম, বিটের বাইনারিতে যখন বের করব, বাইনারি ভ্যালুটা যখন বের করব, বাইনারি যখন আমরা বের করব, চিকন সিস্টেম, এটা সবাই দেখাবে তোমাকে। এটা আবার শুধু পাবেল ব্যান্ড, এটা সবাই, এটা জনগণের। চিকন সিস্টেমটা কি খেয়াল করো। ধরো একের সাথে যেহেতু বাইনারিতে, একের সাথে বাইনারির ভিত্তি কত? 2। একের সাথে 2 গুণ কত? 1, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এভাবে যাবা। তোমাদের লেখার দরকার নেই, আমি জাস্ট দেখাইছি যে আমি এটা লিখলাম কিভাবে। দেখো তো, একের সাথে 2 গুণ দিই, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা লিখলাম। লিখার পর ফর এক্সাম্পল ধরো আমার 7-এর বাইনারি মান এখন আমরা বের করব। কিভাবে বের করব? দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে ডিজিটগুলো, যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হয়? পয়েন্ট টু বি নোটেড, এখানে অবশ্যই এই সংখ্যাগুলো যোগের মাধ্যমে দেখতে হবে। আপনারা আবার এভাবে করতে পারবেন, ভাই 7 মানে হচ্ছে 5 যোগ 2, 7 মানে 4 যোগ 3, এভাবে করতে পারবেন না। আপনাদের দেখতে হবে এখানে যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলোর মধ্যে কোন কোন ডিজিটগুলো যোগ করলে আমার 7 হইতেছে। দেখো তো, আমার 4 যোগ করলে 4 যোগ 2 যোগ 1 কত হয়? 4 যোগ 2 যোগ 1 কত হয়? 7 হয় না? 4 যোগ 2 যোগ 1 কত হয়? 7 হয় না? দেখো যে ডিজিটগুলো যোগ করলে 7 হবে, মানে যে ডিজিটগুলো যোগ করলে এই সংখ্যাটা হবে, ওইগুলোর নিচে আমি 1 লিখবো, 1। এগুলোর নিচে আমি 1 লিখবো, আর বাকিগুলোর সামনে আমি 0 লিখবো। তাহলে 7-এর আমি বাইনারি মান কি পাইলাম? 1 1 1 1 1 1। তাহলে এখন খেয়াল করো তো যে অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7। 7কে প্রকাশ করতে আমার কয়টা বিট লাগতেছে? 1 1 1। সামনে 0 আছে, 0-র কি কোনো মর্ম আছে? সামনে 0 থাকলে কিন্তু এটা কোনো মর্ম নাই, যদি পিছনে 0 থাকতো এটা কাউন্ট করতাম। সামনে 0 এই জন্য মর্ম নাই। তার মানে আমার কয় বিট লাগতেছে?
111, এই জন্যই অক্টালের 1 বিটকে আমরা 3 বিটে প্রকাশ করব। সেম ভাবে খেয়াল করতো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের সর্বোচ্চ বিট কত বলো তো? 15 না, মানে এফ। হেক্সাডেসিমালের সর্বোচ্চ বিট কত? এফ, মানে কি 15। দেখি তো 15 বাইনারি মান হিসাব করো তো এখানে, 15 বাইনারি মান এখানে হিসাব করো তো, 15 বাইনারি মানটা এখানে হিসাব করো তো দেখি তো। সৃজনশীল, আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো। রুকো যারা সবার করো, बोला ना हक्का बुक्की नहीं करने का। আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। मैंने बोला ना हक्का बुक्की नहीं करने का, रुको जरा, এগুলো আগে করো তাহলেই হবে। দেখি 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 কোন কোন সংখ্যা যোগ করলে বলো। বলো 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 তাড়াতাড়ি ভাই, এতক্ষণ লাগে? 10 সেকেন্ডের উত্তর। দেখো এফ মানে হচ্ছে 15, কোন কোন সংখ্যা যোগ করলে 15 হয় দেখো তো। 8, 8 4 12, 12 2 14 আর 1 15, মানে 111। অর্থাৎ আমার হেক্সাডেসিমালের সর্বোচ্চ যে বিটটা আছে এইটাকে প্রকাশ করতে আমার কয় বিট লাগতেছে? 4 বিট লাগতেছে। বুঝা গেছে? হ্যাঁ, 15 বাইনারি 111। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে একটা করতে দিই তোমাদের। বলো তো বাচ্চারা, 25 25 25 25 25 এর বাইনারি কত হবে দেখি তো, বলো। 25 25 এটার বাইনারি কত হবে? হ্যাঁ, 8 4 2 1, মানে এভাবে, এই যে এভাবে লিখবা। 1 1 একের সাথে 2 গুণ করলে 2 4 8 16 32। 25 এর বাইনারি মান বলো তো। বলো 25 এর বাইনারি মান। 25 25। দেখো তো ভাই কোন কোন সংখ্যা যোগ করলে 25 হয়। দেখো 16 আর 8 হচ্ছে 24 আর 1 যোগ করলে 25, তার মানে 11001। বুঝা গেছে? 11001। বুঝা গেছে? পারা যাবে? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা প্রবলেম সলভে যাব। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, 11001। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় চল আমরা একটা সলভ করি। সলভ ধরো একটা মজার সলভ করি। মজার সলভ বলতে ধরো হচ্ছে ধরলাম সাদিয়া, ঠিক আছে। সাদিয়ার তো ধরো এস আদিয়া আছে, মানে এস এর তার ইয়াতে নাই, আইও তো নাই। ধরলাম সাদিয়ার, ধরলাম ADA, সাদিয়ার ADA ডট বনির ধরলাম BA, এরপরে NI তো নাই, ধরলাম আবার বনির BA বাবা, মানে আদা ডট বাবা, মানে এখানে হচ্ছে সাদিয়া ডট বনি লিখতাম, কিন্তু যেহেতু এন তারপরে আই এগুলো নাই এই জন্য হচ্ছে এভাবে লিখছি। ধরো এটা দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমালে, নিতে হবে অক্টালে। কারা কারা পারবা? হে বাচ্চারা কারা কারা পারবা বলো দেখি, বলো কারা কারা পারবে? এটা সহজ, কিন্তু একদম পানির লাহান সহজ, একবারে ইজি, একবারে সহজ জিনিসপাতি এগুলা, ইজি বিজি লেমন স্কুইজি, এগুলা একবার ইজি বিজি লেমন স্কুইজি। পারবা এটা? আচ্ছা আমি করাই দিই। এটা করানোর পরে আমরা একটা প্রবলেম সলভে যাব। এটা করানোর পরে দেখো, ধরো A D A B A B A, ঠিক আছে। আচ্ছা আমাদের এই যে ম্যাজিক নাম্বারটা কি? ম্যাজিক নাম্বারটা হচ্ছে 1 2 1 2 2 2 4 4 2 8। আচ্ছা ভাইয়া এ মানে কত? আচ্ছা আগে দেখো এটা আছে কিসে? ডেসিমালে, আর সরি হেক্সাডেসিমালে।
হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক কয় বিটের বলেন তো? হেক্সাডেসিমালের সাথে বাইনারির ইটিশ পিটিশ কয় বিটের? ইটিশ পিটিশ 4 বিটের ইটিশ পিটিশ, ঠিক আছে? হেক্সাডেসিমালের সাথে বাইনারি ইটিশ পিটিশ 4 বিটের, আর অক্টালের সাথে বাইনারি ইটিশ পিটিশ 3 বিটের। তো এখন খেয়াল করেন, যেহেতু হেক্সাডেসিমালের ইটিশ পিটিশ 4 বিট, তার মানে আমার প্রত্যেকটা ডিজিটকে, মানে হেক্সাডেসিমালের 1 বিটকে আমার বাইনারির 4 বিটে প্রকাশ করতে হবে। কি বলছি বুঝছো? হেক্সাডেসিমালের সাথে যেহেতু বাইনারির ইটিশ পিটিশ কয় বিটের? 4 বিটের। যেহেতু 4 বিট, তার মানে কি হেক্সাডেসিমালের 1 বিটকে আমার প্রত্যেকটা বিটকে বাইনারির 4 বিটে প্রকাশ করতে হবে। যেমন ধরো এ এ এ এ মানে হচ্ছে 10। কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয়? 8 আর 2 যোগ করলে 10 হয়, তার মানে 0 0। 8 আর 2 যোগ করলে 10 হয়েছে, বাকিগুলোর সামনে 0 0 দিয়ে দিছি, তাহলে 1 0 1 0। তো আমি এটা কি লিখবো? এ কে 1 0 1 0। তারপর হচ্ছে ডি। ভাইয়া ডি মানে কত? এ যদি 10 হয়, এ বি সি ডি 10 11 12 13, ডি মানে হচ্ছে 13। কোন কোন সংখ্যা যোগ করলে 13 হয়? দেখো তো, 8 4 12, 8 আর 4 যোগ করলে 12 হয়, আর 1 হয় 13, তার মানে 1 1 0 1। তাহলে ডি কে আমরা যদি কনভার্ট করি 1 1 0 1। সেম ভাবে এ মানে হচ্ছে 1 0 1 0 ডট, তারপর হচ্ছে বি। বি মানে কত? বি মানে 11, বি মানে 11 11। যদি 11 হয়, দেখো তো, 8 আর 2 10 আর 1 হচ্ছে 11, তাই না? 8 আর 2 যোগ করলে কত? 10 আর 1 11, তার মানে 1 0 1 1। তার মানে বি হচ্ছে 1 0 1 1। এ হচ্ছে কি? এই যে এখানে এ বের করছি 1 0 1 0 1 0 1 0, তারপর আবার বি 1 0 1 1, আবার এ হচ্ছে 1 0 1 0। একটু বড় হয়ে গেছে আর কি তোমাদের জন্য। এখন এই যে আমি একটা কি পাইলাম? বাইনারি মান পাইলাম। বাইনারি মানটাকে তাহলে আমি একটু ঠিক করে লিখি। কি পাইলাম বাইনারি মানটা? পাইলাম হচ্ছে 1 0 1 0 1 1 0 1 1 0 1 0 ডট 1 0 1 1 1 0 1 0 1 0 1 1 1 0 1 0। এটা পাইলাম, তাই না? একটু বড় হয়ে গেছে আর কি, কিছু করার নাই, একটু বড় হয়ে গেছে আমার। দেখো তো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্ট ডান। এরপরের স্টেপ কি? বাইনারি থেকে অক্টালে যাব, তাই তো? আমি কি বলছিলাম দেখো তো, এই যে হেক্সাডেসিমাল থেকে, এই যে হেক্সাডেসিমাল থেকে আমাকে মাঝে একটা খাজুর দরকার আছে। খাজুরটা হচ্ছে বাইনারি, বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এখন আমরা কি করব? বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব। আচ্ছা ভাইয়া, অক্টালের সাথে বাইনারির ইটিশ পিটিশ কয় বিটের? আচ্ছা, অনেকে আবার ইটিশ পিটিশ বুঝে না। ইটিশ পিটিশ মানে লাইন, ইটিশ পিটিশ মানে লাইন। ওই যে ধরো, তুমি যখন ধরো প্রেম করবা, বা তোমরা যারা যারা প্রেম করো, এখন ধরো তোমরা যারা যারা প্রেম করো আর কি, তো ধরো কোনো কারণে ধরো তোমার ফ্যামিলি জেনে গেছে, এরপরে ধরো কোনো কারণে ধরো তোমার ফ্রেন্ড যারা আছে তারা জানে, তো তোমার ফ্রেন্ডরা তো বলবে, তোমার ফ্রেন্ডরা বলে জানোস কুদ্দুসে তো তাই লগে লাইন করে, তাই লগে ইটিশ পিটিশ আছে তার। এই ইটিশ পিটিশ মানে সম্পর্ক। তো এখন খেয়াল করো, তো এই যে ডট, তো আমরা এখন বাইনারি করলাম, বাইনারি থেকে এখন অক্টালে যাব। এখন অক্টালের সাথে বাইনারির ইটিশ পিটিশ 3 বিট। এখন আমরা যে 3 বিট নিব, কিভাবে নিব মনে আছে? আমি কি বলছিলাম যে আমরা যা কিছুই করি না কেন সবসময় আমরা রেডিক্স পয়েন্ট থেকে কাউন্টডাউন শুরু করব। তো সেম ভাবে এখন আমরা 3 বিট নিব। 3 বিট নিব কোথা থেকে? 3 বিট নিব এই যে রেডিক্স পয়েন্টটা আছে, এই রেডিক্স পয়েন্টটা থেকে 3 বিট নিব। এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্ট থেকে। তো 3 বিট নাও। এই যে দেখো তো, এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট, এখান থেকে 3 বিট নিলাম। সেম ভাবে এই পাশেও আমরা 3 বিট নিব। এখানে 3 বিট, 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 আর এখানে হচ্ছে 1 বিট আছে। যেহেতু 3 বিট করতে হবে, আমি আরো 2টা শূন্য দিয়ে 3 বিট বানাই নিলাম। ঠিক আছে, এই জায়গায় খেয়াল করো, এখানে আমার আছে 1 বিট, আমি এই পাশে আরো 2টা শূন্য দিয়ে 3 বিট বানাই নিব। ঠিক আছে, সেম ভাবে ধরো এখানে যদি আমার আরেকটা বিট থাকতো, আমি সামনে 2টা শূন্য দিয়ে 3 বিট বানাই নিতাম। ঠিক আছে, ধরো তোমার 3 বিট বানাইতে হবে, তো তুমি কি করবা? শূন্য লাগাই দিবা, শূন্য শূন্য লাগাই 3 বিট বানাবা। এখন বাকি কাজটা কি পারবা না করতে?
এখন জাস্ট ওই যে ম্যাজিক নাম্বারটাতে বসাবা তাইলেই হবে। ম্যাজিক নাম্বারটা কি? ওই যে 8 4 2 1। এখন হচ্ছে 1 2 4, এই 1 2 4 এর মধ্যে বসাও, আনসার পেয়ে যাবা। দেখি আনসার কি কেউ বের করছো? আচ্ছা, অনেকে বের করছো 525332.C52728 করে দেখো দেখি, ধরো একটু করে দেখি আমরা। হ্যাঁ, অনেকে উত্তর দিছো। লাবণী রেডিক্স পয়েন্ট, নট রাইটস পয়েন্ট, না কি লেখছো এটা? দেখো 101 মানে হচ্ছে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, তার মানে 4 আর 1 কত? 5 আর 0, তার মানে 5। তারপর হচ্ছে 011 মানে হচ্ছে 011 বসালে 2 1 এ 3, তার মানে 3। সেম ভাবে 011 মানে 3, 010 মানে হচ্ছে দেখো 010 মানে কি? 010 1 2 4 মানে 2, তার মানে 2, ঠিক আছে। 5332। আচ্ছা, অনেকেই পারছো, এই যে জান্নাত ইসলাম আনিকা, ফারিহা নিশাত, তারপরে হচ্ছে মানিহা মিমি, তারপরে হচ্ছে ইয়ামিম, তারপরে হচ্ছে ফাতেমা নূর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই পারছেন আপনারা, অনেকেই পারছেন। হ্যাঁ, 2 এর পরিপূরকগুলোর অঙ্ক করাবো, ওয়েট, এখনই করাবো, ওয়েট। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর ডান, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর ডান। আচ্ছা, তারপর এখানে একটা সৃজনশীল থাকার কথা, দেখি আছে কিনা। আছে, এখানে একটা সৃজনশীল আছে। দেখো ঠিক বোঝা যাবে না, এটা হচ্ছে তোমাদের বই থেকেই, তোমাদের গাইড থেকে স্ক্রিনশট নেওয়া আর কি। প্রশ্ন বোঝা যাওয়ার কথা, গাইড থেকে ডিরেক্ট স্ক্রিনশট নিয়ে দিয়ে দেওয়া। দেখো একটু বোঝার চেষ্টা করো। বলছে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় তোমার বলছে এই যে এত নম্বর 1100 লেখা তো বোঝা যায় না? হ্যাঁ, লেখা বোঝা যায়। 110010 নিচে বিট দেওয়া আছে কত? 2, এর মধ্যে 62 অক্টালে এবং 2F16 নম্বর পেয়েছে হেক্সাডেসিমালে। এখন বলছে উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বরটাকে দশমিকে পরিবর্তন করো। উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ দশমিকে বলছে আইসিটির পূর্ণ নম্বরটাকে দশমিকে পরিবর্তন করো। বলো, করো তো। করতে পারবা কি পারবা না? বলো, করতে পারবা কি পারবা না? আজকের ক্লাসে করাইছি, যারা যারা পারবা না উঠে দাঁড়াও, দাঁড়ায় কানে ধরে বলো আমি আজকে থেকে ভালো হয়ে যাবো, যত বান্দরামি শয়তানি করি সব ছেড়ে দিব, আজকে থেকে আমি ক্লাসে মনোযোগী হব। ক্লাস করা অবস্থায় আমাকে যদি কেউ মেসেজ দেয় তাহলে আমি তাহার 2 কান পাতালে চটকানা দিব। যারা যারা পারবা না, দেখি এটা করো তো। এটা যারা যারা পারবা না একবারে মাইরা অবস্থা খারাপ করে ফেলবো। বলো বলো বলো, একদম সহজ না? দেখছো ক্লাস করার পর এগুলো এখন ইজি লাগতেছে না? ইজি লাগতেছে কি লাগতেছে না? আরো ইজি লাগবে, আস্তে আস্তে যাই তারপরে, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা এখন কোড কি এগুলো আমরা পরে পড়বো, এগুলা মানে কোড এখনো যাই নাই, কোডের এখানে এখনো যাই নাই। তবে তোমরা অনুধাবনমূলক প্রশ্নে তোমরা হচ্ছে 2টা প্রশ্ন খুব বেশি পাবা, ফর এক্সাম্পল ধরো এরকম প্রশ্ন পাবা যে 1 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে 0 হয় কিভাবে, অথবা এরকম থাকে যে 8 যোগ 8 ইকুয়াল টু 10 হয় কিভাবে। এগুলা তোমরা এরকম অনুধাবনমূলক প্রশ্নে আসে যে 8 যোগ 8 ইকুয়াল টু 10 হয় কিভাবে, 1 যোগ 1 ইকুয়াল টু 0 হয় কিভাবে। অথবা এই যে এরকম 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তারপরে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এগুলো আসতে পারে। এগুলো আসলে আনসার কি করতে পারবা? আচ্ছা অনেকেই আনসার দিয়ে দিছো, আনসার আমি করে দেখি নাই।
উত্তর অনেকেই দেবো এ ভাই, অনেকেই দিয়ে বলেন 32, আবার মিশু 10 বলে 50। এই যে দেখো একজন, এই যে যেমন কে ও বলছে কি খাদিজা আক্তার নিহা, দশমিকে পরিবর্তন করো। হ্যাঁ, পরিবর্তন করো, রূপান্তর করো, সেম জিনিস, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দশমিকে পরিবর্তন আর রূপান্তর সেম জিনিস। এখন ওই যে ধরো পরীক্ষার হল হচ্ছে এমন একটা জায়গা, ওইখানে গেলে তোমার কাছে 1+1=2 বা ধরো 5+5=10, এটা তুমি ভুলে যাবা পরীক্ষার হলে টেনশনে। এখন তোমরা ধরো পরীক্ষা হলে প্রশ্নটা পাওয়ার পর যখন দেখবা 15 নম্বর দশমিকে পরিবর্তন করো, তোমাদের তো ধরো কল্যা বললে না হয়ে যাবে, আল্লাহর রে সারা জীবন পড়ে আইলাম রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এদিকে দিল পরিবর্তন, তার মানে এটা তো অন্যরকম, কুছ তো গারবার হ্যাঁ এটার মধ্যে। আসলে কোনো গারবারই নাই, জাস্ট তোমার একটু প্যাচ লাগানোর জন্য না, জাস্ট ওনারা একটা ভাষায় লিখছে আর কি, ঠিক আছে। এই যে 8+8=10, এটা আমার খ নাম্বারে আসছে। আচ্ছা, সঠিক উত্তর 50, তার মানে 32 যে বলছো তাহার উত্তর ভুল হয়েছে। 32 যিনি বলেছেন তাহার উত্তর ভুল হয়েছে, তার কমেন্টটা চলে গেছে, পড়তে পারি নাই, না আছে দেখি তো, না চলে গেছে। আচ্ছা এখন দেখো উত্তর হচ্ছে 50 হবে এটার উত্তর। আচ্ছা এখন দেখো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এগুলো কিন্তু গত ক্লাসে বলছি যে আমার ভিত্তি বলতে কি বুঝাইছে। আগে যদি জ্ঞানমূলক প্রশ্নটা আসে, যদি এটা অনুধাবনমূলক প্রশ্ন আসলে লিখবা আগে ভিত্তি কি জিনিস লিখবা। ভিত্তি কাকে বলে? যে আমার কোনো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে মোট মৌলিক চিহ্নের সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোনো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে মোট মৌলিক চিহ্নের সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। কি বলছি বুঝছো তো কি বলছি? তারপরে তোমাকে বলছে 3 ভিত্তিক, তার মানে তুমি লিখবা যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে, তাহলে ওইটার মধ্যে মোট মৌলিক চিহ্ন কয়টা হবে? 3টা হবে, অর্থাৎ 0, 1, 2। ক্লিয়ার? বুঝা গেছে? পরীক্ষা যদি এগুলো আসে লিখতে পারবেন। সুরাইয়া আক্তার রিমি, আমার 34 হইল কেন? কারণ আপনি লটকাইয়া প্রশ্ন সলভ করতেছেন, এই জন্য। আপনি একটু উঠে বসে ঠান্ডা মাথায় 1 গ্লাস পানি খেয়ে প্রশ্ন সলভ করতে বসেন। স্যার 3 ভিত্তিক 5 ভিত্তিক বুঝাই দেন। এমডি অনিক দেওয়ান ভাইয়া, আমরা গত ক্লাসে এগুলো বুঝাইছি সংখ্যা পদ্ধতির ভিত্তি জিনিসটা কি, ঠিক আছে? তা আমি আরেকবার বলে দিই যারা দেখো নাই, যে দেখো 3 ভিত্তিক মানে কি? ভিত্তি মানে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির মধ্যে মোট মৌলিক চিহ্নের সংখ্যা। যেহেতু বলছে 3 ভিত্তিক, তার মানে ওইটার মধ্যে টোটাল চিহ্ন থাকবে কয়টা? 0, 1, 2, টোটাল 3টা চিহ্ন থাকবে। যদি বলতাম 5 ভিত্তিক, গত ক্লাসে দেখাইছি, মানে 5টা, 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তারপরে 8+8=10 হয় কিভাবে? বলো তো 8+8=10 হয় কিভাবে? কিভাবে হয়? কেমনে হয়? হেক্সাডেসিমালে 8+8 মানে কি? 16কে হচ্ছে 10-এ রূপান্তর করা যায়, মানে 16 হচ্ছে 10। ভাই কি বললেন আবার একটু রিপিট করেন। বুঝা গেছে? আচ্ছা, এই যে 1+1=0 কিভাবে হয়? বাইনারিতে। 8+8=10 কিভাবে হয়? বলো? হেক্সাডেসিমালে। বুঝছো? বুঝা গেছে? আচ্ছা, তো আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতি রূপান্তর সংক্রান্ত যাবতীয় জিনিস শেষ। এখন আমরা যাব আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বাইনারি যোগ। দেখো আমরা বাইনারি যোগ দেখব, বাইনারি বা মানে যোগ, মানে আমরা যোগটা দেখব, যোগ আমরা যোগ দেখব, তারপরে বিয়োগটা আমরা দেখব না। আমরা বিয়োগ দেখব না কেন? কারণ বিয়োগ হচ্ছে তোমাদের আসে না তেমন। বিয়োগের পরিবর্তে 2 এর পরিপূরকটা আসে, 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরকটা ভেরি ইম্পর্টেন্ট, মানে এটাতে আমি যতটা স্টার দিব তত কম হয়ে যাবে। 2 এর পরিপূরক ভেরি, এই যে আমি যদি বলি 2 এর পরিপূরক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে সৃজনশীল অবশ্যই আসবে। 2 এর পরিপূরক থেকে সৃজনশীল অবশ্যই আসবে। বুঝা গেছে?
নাহিদা নিধি 8 যোগ 8, এটা আবার বলেন 8 যোগ 8 হচ্ছে ইকুয়াল টু 10 হয়। এগুলা হেক্সাডেসিমালে, ঠিক আছে। এরে ভাই আভার বলেন ভিত্তি কি? এগুলা বলতে বলতে তোমরা কি আগের ক্লাস করো নাই? পাগলা তিতামিরা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। বিয়োগ আসছে এবার? জান্নাত ইসলাম আনিকা, যদি বিয়োগ আসে থাকে তাহলে বিয়োগটাও দেখাই, কারণ আমার জানা মতে বিয়োগ আমি খুব কম পাই, খুবই কম। তাহলে দেখো আমরা আগে একটা যোগ দেখব। একটা দেখো, তোমরা হয়তো যোগের ক্ষেত্রে অনেক নিয়ম পারো, তবে আমি এমন একটা নিয়ম দেখাবো, একটা নিয়ম দিয়ে তুমি বাইনারি যোগ করতে পারবা, অক্টাল যোগ করতে পারবা, হেক্সাডেসিমাল যোগ করতে পারবা, ডেসিমাল যোগ করতে পারবা। বিয়োগের ক্ষেত্রেও একটা বিয়োগের নিয়ম দেখাবো, একটা নিয়ম দিয়ে তুমি বাইনারি বিয়োগ করতে পারবা, অক্টাল বিয়োগ করতে পারবা, হেক্সাডেসিমাল বিয়োগ করতে পারবা। শিখতে কি চাও? দেখো যোগ, প্রথমে যোগের ক্ষেত্রে একটা নিয়ম দেখি। ফর এক্সাম্পল ধরো 1 0 1 0 1 0 1.111 1 1 1 0 1 1.111। এখন তোমরা বাইনারির ক্ষেত্রে তোমরা হচ্ছে একটা জিনিস মুখস্থ রাখো। সেটা কি? সেটা হচ্ছে মুখস্থ রাখো যে 1 যোগ 0 মানে হচ্ছে 1, 0 যোগ 1 মানে হচ্ছে 1, 0 যোগ 0 মানে তো 0ই, আর 1 যোগ 1 মানে হচ্ছে 0, আর ক্যারি হচ্ছে 1। তোমরা এইটা মুখস্থ রাখো বাইনারির ক্ষেত্রে, তাই না? তোমরা এটা বাইনারিতে মুখস্থ রাখো। হ্যাঁ, রাখতে পারো, সমস্যা নাই, এটা রাখতে হবে, বাইনারিতে মুখস্থ রাখতে এটা রাখতে হবে, তাহলে পরবর্তীতে আমাদের সুবিধা আছে। এটা মুখস্থ রাখবা, অবশ্যই মুখস্থ রাখবা, কোনো সমস্যা নাই। তবে আমি নিয়মটা শিখাবো, আমি নর্মালি নিয়ম শিখাবো, মুখস্থ করতে বলবো না। মুখস্থ করবা, তবে মুখস্থ জিনিসটা শিখাবো না আর কি। তো দেখো, এটা তো তোমরা আশা করি পারবাই। এখন মুখস্থ ছাড়া আমি কিভাবে করবো দেখো, নিয়মটা আগে দেখো ভালো করে। সবাই বোর্ডের দিকে তাকাও, দেখো প্রথমে আমরা কি করব জানো? এই দুইটা যোগ করো, এখানে যেগুলো থাকবে এই দুইটা যোগ করো। 1 যোগ 1 কত হয়? 2 হয় না? তাহলে 2 হইল 2। লেখাটা কি বোঝা যায়? আচ্ছা, অন্য কালে দিয়ে লিখি। 1 যোগ 1 যোগ করলে কত হয়? 2। 2কে আমরা 2 দিয়ে ভাগ দিব। কেন 2 দিয়ে ভাগ দিলাম? কারণ করতেছি বাইনারি যোগ। কি যোগ? বাইনারি যোগ। বাইনারির ভিত্তি কত? 2, এই জন্য 2 দিয়ে ভাগ দিছি। আচ্ছা, দেওয়ার পর 2 একে কত? 2 একে 2, ভাগশেষ 0। এটুকু তো বুঝছো আশা করি। এই যে করার পর এই যে ভাগশেষটা পাবো আমি, এই ভাগশেষটাকে আমি লিখবো এই জায়গায়, মানে 0। ভাগশেষটাকে লিখছি এই জায়গায়। আর যে ভাগফলটা আছে, এই ভাগফলটাকে আমি কি করব? এই যে ঠিক এটা সামনে এনে আমি ক্যারিতে লিখে দিব। যদি এটা বুঝে থাকো, তুমি বাইনারি যুগ বুঝে গেছো, অক্টাল যুগ বুঝে গেছো, হেক্সাডেসিমাল যুগ বুঝে গেছো। প্রমাণ দরকার? প্রমাণ দিব, সমস্যা নাই। বুঝছো কি না আগে এটা বলো। আজকে আমার কপালে কোন কোপা লাগছে, খালি নেট চলে যায়। তোমার সাথে ও ললো না চলো না করে নেট। দেখো ওই যে জান্নাত ইসলাম অনেক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। দেখো এই নিয়মটা বুঝছো তো? কি বলছি আমি? কি করছি? 1 1 যোগ করছি, করার পর 2 পাইছি। একে একে 2 করলে 2, 2কে আমি 2 দিয়ে ভাগ দিছি। দেওয়ার পর 2 একে 2, ভাগশেষ 0। ভাগশেষ 0টাকে লিখছি এই জায়গায়। আর এই যে ভাগফল 1, ভাগফল 1টাকে কি করছি? এটা সামনেরটা ক্যারিতে দিয়ে দিছি আমি। বুঝছো? আচ্ছা, বুঝছো তো? তোমরা বাইনারিতে যেভাবে শিখছো ভেরি গুড, শিখতে পারো, সমস্যা নাই। তবে এই নিয়মটার একটা বেনিফিট আছে, বেনিফিটটা আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। এই নিয়মটার একটা বেনিফিট আছে, বেনিফিটটা আমি আস্তে আস্তে দেখাবো। দেখো, তা আশা করি এটা বুঝছো। এখন আবার সেম ভাবে কি করবা? এই যে এই দুইটা যোগ করো। 1 যোগ 1 যোগ 1 কত হয়? 1 যোগ 1 যোগ 1 কত হয়? 3। কত হয়েছে? 3। 3 মানে কত? 3কে আমরা 2 দিয়ে ভাগ দিই। আবার 3কে আবার 2 দিয়ে ভাগ দিই, কত হবে? 2 একে 2, ভাগশেষ 1। তার মানে ভাগশেষও 1,
ভাগফল 1, ভাগশেষ 1 কে লিখবো এই জায়গায়, আর এই যে ভাগফল 1 কে কি করবো ঠিক সামনে না আবার 1 ক্যারিতে দিয়ে দিছি, দেখছো? আচ্ছা, সেম ভাবে আবার এটাকে যোগ করি, কত হয় 1 1 1 3, 3 তো এখানে করাই আছে, তার মানে ভাগশেষ 1 ডট ভাগফলটাকে সামনে 1 ক্যারিতে দিয়ে দিলাম। তারপরে কি 1 আর 1 এটা যদি যোগ করি কত হয় 2, 1 1 যোগ করলে কত হয় 2, ওই যে 2 কে 2 দিয়ে ভাগ দিয়েছিলাম আমরা, এই যে ভাগশেষ 0, ভাগশেষ 0, ভাগফল 1, ভাগফল 1, ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে আবার এখানে আছে 3, 1 যোগ 1 যোগ 1 3, তো 3 কে যখন আমরা লিখবো মানে কত এখানে 1 এখানে ক্যারি 1 দিয়ে দিব, এই যে সেম ভাবে 3, এই যে দেখো ভাগশেষ 1 ভাগশেষ 1 ভাগফল 1 কে ক্যারিতে দিয়ে দিলাম। আবার যদি এটা যোগ করি 1 এ 0 0 মানে 1, তো এখানে ডিরেক্ট 1 বসে যাবে, 1 + 0 + 0 মানে 1, 1 ডিরেক্ট বসে গেল। সেম ভাবে আবার কি 1 1 1 1 মানে কি 2, 2 মানে হচ্ছে ভাগশেষ 0 ভাগফল 1, ভাগফল 1 কে এই জায়গায় লিখলাম। সেম ভাবে আবার কি আবার 1 1, তার মানে কি 0 ভাগশেষ 1, আবার 3টা 1 মানে 3, 3 মানে এই যে এখানে ভাগশেষ 1 ভাগফল 1 ক্যারিতে, আর এই ভাগফল 1 ডিরেক্ট বসে যাবে। এটা হচ্ছে আমার বাইনারি। ক্লিয়ার? ক্লিয়ার? এখন এইটা করার সময় তোমরা অনেকেই বলছো ভাইয়া বাইনারি তো আমি পারি, আমি মুখস্থ করে ফেলছি যে 0 সাথে 0 যোগ করলে 0 হবে, 1 সাথে 0 যোগ করলে 1 হবে, 1 1 যোগ করলে 0 হবে, ক্যারিতে আছে 1। ভালো কথা, ভেরি গুড, চুম্মা যে তোমরা যারা যারা বাইনারিটা মুখস্থ করছো। এখন আমরা যদি অক্টাল যোগ দেখি, অক্টাল যোগ বলতে দেখি তো, ধরলাম 278.71, তারপর 123.21, এই অক্টাল যোগটা কারা কারা পারবা হাত তুলো তো। এই অক্টাল যোগটা স্যার রুয়েট বুয়েটে পড়লে এগুলা কি এমনিই পারা যায় না, মানে আপনার মতো আইসিডি শিক্ষক হতে চাই আর কি? এটা এগুলো পারার জন্য রুয়েট বুয়েটে পড়া লাগে না, তুমি যদি নিজে থেকে একটু এফোর্ট দাও তুমি নিজেই পড়াতে পারবা, ঠিক আছে? এটা কারা কারা করতে পারবা একটু লাভ রিয়েক্ট দাও তো, এটা কারা কারা করতে পারবা? এটা যারা যারা করতে পারবে একটু লাভ রিয়েক্ট দাও। এটা হচ্ছে অক্টাল যোগ, এটা অক্টাল যোগ, অক্টাল যোগ যারা যারা করতে পারবা তারা লাভ রিয়েক্ট দাও তো, দেখি তো। এটা যারা যারা করতে পারবা দেখি কারা কারা করতে পারবে এটা বলো তো। আনিকা পারবে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমি পারবো অনেক কিছু, মারহাবা মারহাবা মারহাবা। সানজিদা সুলতানা মাশাআল্লাহ। দেখি কারা কারা পারবে একটু হাত তুলো, আমি দেখি কোন পাপিরা পারবে, কোন পাপিরা। ফারিয়া নিশাত, আপনি তো বড় পাপি, আপনি মনে আগেও একবার এটার জন্য আমার কাছে বকাইছিলেন। ফারানা ইতিও পারবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইভাও পারবে, মারহাবা মারহাবা মারহাবা। সব দেখি মেধার সরাসরি। আমি কারদের পরে খাদের ওই যে সিলেটি ভাষায় করতে মানে কইতে ইচ্ছা করছে, আমি খিতার মধ্যে টাকা দালি, দেখি সবাই লাভ দিয়ে, সবাই রেড লাভ সবাই দাও, সবাই দিছো তো? সবাই পারবে না? এক দুই তিন চার, জেডি লাল লাভ দিছ, সবরি নিজের গালে নিজে থাপ্পড় মার। এক দুই তিন চার, জেডি লাল লাভ দিছ, নিজের গালে নিজে থাপ্পড় মার। যেমন ফাহিমা আদি বলতেছি, ওয়েট, ফাহিমা আদি তোমার কমেন্ট আমি দিয়েছি, ওয়েট। 1 2 3 4, যেটি লাল লাভ দিছ সবগুলা নিজের গালে নিজে থাপ্পড় মার।
হে মদন মোহন তর্কালঙ্কারেরা, আমি কাদের পড়াই? আমি কইছি অক্টাল, অক্টালে থাকে 0 থেকে 7 পর্যন্ত, আমি এদিকে লিখছি 8। সবগুলা পাপি বান্দা, সবটি পাপি বান্দা, সবটি রাইট জায়গায় জায়গায় মেসেজ কইরা কইরা, সবটি রাইতের আন্ধারে আন্দাজি মান্দাজি জিনিস দেখিয়া সবটি খাইয়া লিছে, চোখের মাথা খাইয়া লিছে। সবটি রাইট জায়গায় জায়গায় মোবাইল চালাইয়া চোখের মাথা খাইয়া লিছে। একটারও চোখ ঠিক নাই, ছোটো মাছ খা, ডাক্তার দেয়া, ভালো করে ডাক্তার দেয়া, চোখের ডাক্তার দেয়া। আর যদি চোখের সমস্যা না থাকে তাহলে একটা ব্রেনের ডাক্তার দেওয়ানো উচিত। ভাই কইছি অক্টাল, আমি বলছি অক্টাল, অক্টালে থেকে 0 থেকে 7 পর্যন্ত। এদিকে যে আমি একটা 8 লিখা রাখছি, এদিকে যে একটা 8 লিখা রাখছি, শুধু যে ফাহিমা আদিনা কি জানে ওই বান্দিরে খালি চোখে পড়ছে, আর বাকি একটা সবটি চোখের মাথা খেয়ে বইছে। মেজাজটা খারাপ হয় না বলতো? মেজাজটা খারাপ হয়নি কত? খাদের পড়াই আমি, খাদের পড়াই, খাদের পড়াই, খাদের খেয়ে পড়াই আমি। ধরলাম 277 711, ঠিক আছে? এখন খেয়াল করো, ভালো করে মনোযোগ দাও, কিভাবে করবো এটা, মনোযোগ দাও। যেটি দিন লাল লাভ দিছ, লাভ রিয়েক্ট দিছ, সবটি দাঁড়াও। যারা যারা লাভ রাখ দিছ সবগুলো দাঁড়াও, আমি নিলে আল্লাহর কাছে বিচার দিয়ে দিব। আমার কিন্তু চিনো, আমি কিন্তু খুব সোজা আল্লাহর কাছে বিচার দিয়ে দিই, খুব আল্লাহর কাছে বিচার দিয়ে দিই। দাঁড়াও, নাহলে আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দেবো। পরে যদি ফেলতে চলে আমি কিছু জানি না। আমি কিন্তু কই নেই যে তুমি যারা যারা লাভ রিয়েক্ট দিছ কিন্তু দাঁড়াইছো না, দাঁড়াও। আমার কথাটা যদি শুনে থাকে দাঁড়াও। দাঁড়ানোর পরে কানা ধরো, ধরে বলো যে আজকে থেকে আমি ভালো করে প্রশ্ন দেখিব, প্রশ্ন দেখার পর ব্রেনটাকে খাটাবো, প্রশ্ন ঠিক আছে কিনা দেখবো, ক্লাসে মনোযোগ দিব, পড়ালেখায় মনোযোগী হব, আন্দ্রামি বান্দ্রামি বাদ দিয়ে দিব। বলো আমার সাথে সাথে বলো, আমি শপথ করে দিছি যে আজকে থেকে আমি ভালো করে ক্লাসে মনোযোগী হব, ভাইয়া যাহা যাহা বলিবে তাহা তাহা মনোযোগ দিয়ে শুনিব। বলছো লাভ রিয়েক্ট দিছ, কিন্তু আমার সাথে সাথে এটা বলো নাই। আল্লাহ দেখে নিও তাদের, কদিন পর টেস্ট পরীক্ষা দিব, আল্লাহ দেখে নিও। আমি শেষ, আমি মনোযোগ দিয়ে দিছি, আমি আর কিছু করবো না। আমি একজন আছে, একজনের কাছে বিচার দিয়ে দিছি, শেষ। এখন খেয়াল করো কিভাবে করব। এখন দেখো কিভাবে করবো, মনোযোগ দাও। সেম ভাইয়া পারবে ভাই, আমি কি বলছি, নিয়ম সবগুলার সেম হবে। নিয়মটা কি? প্রথমে 1 যোগ 1 যোগ করো, 1 যোগ 1 মানে কত? 2। ভাইয়া 2 কিন্তু আমার 0 থেকে 7 মধ্যেই আছে, 2 কিন্তু আমার 0 থেকে 7 মধ্যে আছে না? 2 আমার 0 থেকে 7 মধ্যে আছে, তার মানে আমি 2 সরাসরি বসাই দিব, 2 সরাসরি বসাই দিব, যেহেতু 2 0 থেকে 7 মধ্যে আছে। তারপরে কি 7 যোগ 2 মানে কত? 9। 7 যোগ 2 মানে কত? 9। আচ্ছা দেখো 7 আর 2 যোগ করলে কত? 9। কি করলো জানো? 9 থেকে 7 বিয়োগ দাও তো, 9 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? বিয়োগ দাও, 9 থেকে 7 বিয়োগ দাও, কত হয়? আমার 2 হয় না? 7 আর 8 9, 2 হয়। এই যে 2কে এখানে লিখবা, 2কে এখানে লিখবা। লিখার পর এই যে তুমি 9 থেকে 7 বিয়োগ দিছ, 9 থেকে 7 বিয়োগ দিছ, এই বিয়োগ দেওয়ার কারণে তুমি এর আগেরটার ঠিক সামনে 1 ক্যারিতে দিবা। অথবা এভাবেও করতে পারো, আমি অন্যভাবে করাই, যে দেখো তো নিয়ম যেহেতু সেম বলছি, 7 যোগ 2 যোগ করো, কত হয়? 9। 9কে 7 দিয়ে ভাগ দাও, 7 কে 7, ভাগশেষ 2। এই যে ভাগশেষ 2কে এই জায়গায় লিখলাম, আর ভাগফল 1। এখন এই যে ভাগফল 1, এই ভাগফল 1টাকে আমি এই যে দেখো ঠিক এটা নিচে এটার সাথে ক্যারিতে যোগ করছি, বুঝছো কি বলছি? বুঝছো কি বলছি? বুঝছো? দেখো 7 যোগ 2 মানে কত? 9। 9কে 7 দিয়ে ভাগ দিলে 2 আর 1, তো এই যে 2 লিখলাম, ভাগশেষ 1কে এখানে ক্যারিতে দিলাম। এরপরে কি 7 আর 4, 7 4 কত? 7 3 10, 7 4 11, 7 আর 4 কত? 11, 7 আর 4 11, তার মানে 7 আর 4 যদি যোগ করো কত হয়? 11 হয়।
11কে যদি আমি 9 দিয়ে ভাগ দিই, সরি 8 দিয়ে, ওয়েট ভুল বলছি, ভুল, সরি 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 সরি, যেহেতু অক্টাল, আমি তোমাদের কথায় পাল্লায় পড়ে ভুল বলছি মনে হয়। দেখো ওয়েট, সরি 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 সরি, দাঁড়াও, দেখো কি ভুল করছি, ভুল করছি আমি অক্টাল, তোমাদের পাল্লায় পাল্লায় বলে অক্টাল মানে হচ্ছে 8, আমি 9 দিয়ে ভাগ দিয়েছিলাম না, কত দিয়ে ভাগ দিয়েছি জানি না। 7 আর 2 যোগ করলে কত হয়? 9 হয়। 9কে 8 দিয়ে ভাগ দাও, তার মানে কি 8 ভাগশেষ 1, 8 8 ভাগশেষ 1, তো এই যে 1, এই 1 বসালাম এই জায়গায়, এই 1 বসালাম এক জায়গায়, যোগ এই যে 1, এই 1কে সামনে যোগ করে দিলাম 1। এবার কত করো, 7 আর 4 হচ্ছে 11, 7 4 কত? 11, 7 4 হচ্ছে 11, 11কে 7 দিয়ে ভাগ দাও তো কত হবে? আবার 7, 8 দিয়ে, আবার 8 দিয়ে ভাগ দাও তো কত হবে? 8 একে 8, ভাগশেষ কত থাকে? 3, লিখলাম 3। এই যে ভাগফল 1, ভাগফল 1কে ঠিক সামনে আবার 1 ক্যারিতে দিয়ে দিব। ক্লিয়ার? বুঝা গেছে? নিয়ম বুঝা গেছে? নিয়ম বুঝা গেছে? নিয়ম 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 ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, অনেকেই উত্তর দিয়ে দিছেন। বুঝা গেছে? ক্লিয়ার? নিয়ম ক্লিয়ার? আচ্ছা, তারপরে বাকি অংশটুকু সেম। আবার দেখো 7 আর 3 কত? 10, 10 মানে হচ্ছে এই যে 7 আর 3 মানে হচ্ছে 10, 10কে আবার 8 দিয়ে দিলে 2, আর এদিকে থেকে 8, ভাগশেষ কত? ভাগশেষ 2, ভাগফল 8, ভাগফল 1। তো এই যে আবার লিখবা 2, সামনে 1 দিয়ে দিবা, 2 থেকে 2 যোগ করলে কত হয়? 4, 4 লিখে দিবা। আনসার হচ্ছে এইটা, আনসার হচ্ছে এইটা। ক্লিয়ার? এই যে ফারহানা 80, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। তোমরা ভুল করছো, তোমরা দাঁড়ায় কান ধইরা সরি বলছো। আমি ভুল করছি, এই জন্য আমি গান লাগায় সরি বলছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হবে, এটা হবে। ইয়েস, ইউ আর রাইট। ক্লিয়ার? বুঝা গেছে কিনা বলো? বুঝা গেছে? পারা যাবে? পারা যাবে? এখন আমরা বিয়োগ দেখি। বিয়োগ, যেহেতু কার জানি বিয়োগ আসছিল, যে জান্নাত ইসলাম আনিকা, ওর নাকি কলেজে বিয়োগ আসছে, তো আমরা বিয়োগের ক্ষেত্রে একটা নিয়ম দেখবো। দেখো বিয়োগের ক্ষেত্রে নিয়মটা কি দেখো তো। ধরো আগে বাইনারি বিয়োগটা দেখি। বাইনারি বিয়োগ, আগে বাইনারি বিয়োগ দেখাই। ধরো লেখা আছে 10001.1.01100, বিয়োগ করতে বলছে। আচ্ছা, এর তো বড় না নেই, তাহলে করতে সুবিধা হবে। 1010.110 বিয়োগ করতে হবে। ধরো 0110.101, ঠিক আছে? দেখো এটা হচ্ছে বিয়োগ, বাইনারি বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে সেম নিয়ম। আমরা বিয়োগের ক্ষেত্রে দেখো, বিয়োগের ক্ষেত্রে কি করব দেখো। দেখো তো ভাইয়া, আমরা নর্মালি কি করি, যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তুমি বিয়োগ করতে পারো, কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কি বিয়োগ করা যায় বলো তো? ধরো 0 থেকে 1 বিয়োগ, তুমি কি এখানে -1 লিখতে পারবা? পারতা না। তাহলে আমাকে কি করতে হবে? দেখো নিয়মটা, দেখো নিয়মটা খেয়াল করো। নিয়ম, রুলসটা খেয়াল করো। কি করি আমি? দেখো, যদি আমার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা এই যে দেখো উপরে যে ছোট সংখ্যা, ওইটার সাথে ওইটার ভিত্তিটা যোগ করব। কি বললাম? যদি আমার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা লাগে, আমি ওই যে ছোট সংখ্যাটার সাথে ওইটার ভিত্তিটা যোগ করব।
তার মানে কি বাইনারির ভিত্তিগত 2, তো +2 যোগ করলাম, তার মানে 0 + 2 কত হইল 2, 2 থেকে 1 বিয়োগ যায়, তো 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 1 হয়। এখন তুমি যে এই যে 2 বিয়োগ দিলা +2 যে যোগ করলা, এই +2 যোগ করার কারণে তোমাকে কি করতে হবে, এই যে ঠিক এটার সামনে 1 ক্যারিতে যোগ করতে হবে। বুঝা গেছে রুলস? পারা যাবে? এই রুলসটা বুঝে থাকলে তুমি বিয়োগ বুঝে গেছো। জাস্ট দেখো ঠান্ডা মাথায়, যদি আমার উপরে কি থাকে বড় সংখ্যা থাকে, সরি উপরে ছোট সংখ্যা থাকে, এটার সাথে যদি আমাকে বড় সংখ্যা বিয়োগ করতে দেয়, তাহলে আমরা কি করব বাচ্চারা, আমরা উপরে বড় সংখ্যাটার সাথে ওটার ভিত্তিটা যোগ করব। ভিত্তিটা যোগ করলাম, করার পর তারপরে আমরা কি করিব, আমরা এটা থেকে বিয়োগ করিব। করলাম, বিয়োগ করিবার পরে তুমি যেহেতু এখানে +2 মানে ভিত্তি একবার যোগ করছো, এটার কারণে তোমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে +1 করতে আনতে হবে। তো এখন দেখো তো 1 থেকে 0 + 1 মানে 1 মানে 0, 1 বিয়োগ 1 মানে 0, ডট 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 0। এবার দেখো 0 থেকে 1, 0 থেকে 1 আবার কি ভেজাল লাগছে, আবার কি করব +2 আনলাম। এবার +2 থেকে 1 বিয়োগ দিলে কত হবে 1 হবে। আর এই যে +2 আনছো, এই যে পাপ কাজটা করছো, এই পাপ কাজের জন্য এখানে আমার একটা 1 যোগ করে ক্যারি দিতে হবে। তো এখন 1 + 1 মানে 0, এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? ক্লিয়ার? ভুলেই গেছিলাম ক্লাসের কথা, মোনালিসা আমি। এতজনের কথা মনে রাখলে তো ক্লাসের কথা ভুলবিনি। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, রিফাতের হয়েছে, মুন্নির হয়েছে, মাশাআল্লাহ ভাই তোমরা সব ট্যালেন্টেড পোলাপাইন ভাই, তোমরা সব ট্যালেন্টেড, তোমাদের ট্যালেন্টের ছড়াছড়ি। আমি একটা জিনিস আবিষ্কার করলাম কি জানো, পোলাপাইন ইংলিশে বেশি কেন ফেল করে কি জানো? কেন ইংলিশে বেশি ফেল করে? পোলাপাইন ইংলিশে ফেল করার অন্যতম একটা কারণ বাংলিশ মেসেজ। মানে বাংলিশ মেসেজ লিখতে লিখতে অরিজিনাল বানানটারে মনে হয় ওরা ভুলেই গেছে। যেমন এক বান্দায় বলছে তার নেটে সমস্যা, আরেক বান্দায় কমেন্ট করছে সেম। এখন জিনিসটার কি, জিনিসটা হওয়ার কথা ছিল সেম, মানে আমারও ঠিক একই রকম সেম, কিন্তু ওই বান্দায় কি করছে, ওই যে ধরো বাংলিশ মেসেজ দিতে যায় এটাতে মেসেজ লিখছে সেম। তা এখন তে যে পরীক্ষার খাতা এই সেমের বদলে যে এই সেম লেখে না, এটার কোন গ্যারান্টি? এই কারণে ইংলিশে বেশি ফেল করে, বুঝছো? এই বাংলিশ মেসেজটা খুব ভয়ঙ্কর জিনিস। বুঝা গেছে? এখন আমরা যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসের, আমি যদি বলি একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। আচ্ছা, ভাই তোদের কমেন্ট। আচ্ছা দেখো 2 এর পরিপূরক, তো 2 এর পরিপূরক জানার আগে আমাকে আগে চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে জানতে হবে। চিহ্নযুক্ত সংখ্যা, 2 এর পরিপূরক জানার আগে আমাকে আগে চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে জানতে হবে। চিহ্নযুক্ত সংখ্যা, আচ্ছা ওয়েট, বাইনারি বিয়োগ এখন অক্টাল বিয়োগ কিন্তু সেম। ওয়েট, এটা বলতে ভুলে গেছি, দেখো অক্টাল বিয়োগ কিন্তু সেম হবে। অক্টাল বিয়োগ, আবার অনেকে বললো না যে ভাইয়া অক্টাল বিয়োগ করালেন না, হেক্সাডেসিমাল বিয়োগ করালেন না, বিয়োগ সবগুলার কিন্তু সেম। দেখো সবগুলার বিয়োগ সেম হবে, বিয়োগ সেম। ধরো অক্টালে দেওয়া আছে ধরলাম 127.73, তারপরে ধরো তোমার নিচে দিছে 277.77, এটা বিয়োগ করতে বলছে। ঠিক আছে ভাইয়া, বিয়োগ সবসময় সেম। দেখো এই যে সেম ভাবে দেখো তো, এখানে কি ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তো উপরে যেহেতু ছোট সংখ্যা আছে এটার সাথে 8 যোগ করবা, 8। ঠিক আছে, এটার সাথে 8 যোগ করবা, যোগ করে তারপরে 8 3 কত হয় 11, 11 না 8 9 10 11, 11 থেকে 7 বিয়োগ দাও, কত হবে 7।
তার মানে 4 লিখবা। এই যে তুমি 8 এখানে একবার যোগ করছো, এটার কারণে কি করবা, এখানে একবার 1 যোগ করবা। এখন কত হইলো 8, এখানে আছে 7, তো আবার সেম এটার সাথে 8 যোগ করবা, করে করে কাজগুলা করবা। ঠিক আছে? আচ্ছা, তো সেম নিয়মে করবা। তা আমি বিয়োগটা বেশি সময় না দিয়ে আমি হচ্ছে 2 এর পরিপূরকে চলে যাই। তো দেখো 2 এর পরিপূরক জানতে হলে তোমাকে আগে জানতে হবে হচ্ছে সংখ্যা বা চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা কি এখানে দেওয়া আছে? আচ্ছা এখানে দেখি, এই যে দেখো এটাকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট। আমরা দেখব সাইন বিট বা চিহ্ন বিট। সাইন বিট বা চিহ্ন বিট বলতে কি বোঝায়? দেখো আমরা নর্মালি ধরো যখন হিসাব নিকাশ করি বা ধরো ডেসিমাল, মানে নর্মালি ধরো আমরা যে এখন হিসাব নিকাশগুলো করি, ধরো আমি বললাম যে আমার কাছে 100 টাকা আছে আমার কাছে। এখন আমার ধরলাম ওই সংখ্যাটা যদি নেগেটিভ লিখি, নেগেটিভ এই 100 সংখ্যাটা যদি নেগেটিভ লিখি, তুমি কি করবা, সামনে একটা মাইনাস সিম্বল দিয়ে দাও, তাই না? টুকুস করে সামনে একটা মাইনাস সিম্বল লাগাই দাও। এই যে 100 আছে, এটা নেগেটিভ কি হবে, টুকুস করে একটা মাইনাস লাগাই দিচ্ছে, নেগেটিভ হয়ে গেছে। কিন্তু তোমার এই যে বাইনারিতে, এখন ধরো বাইনারিতে এখানে একটা সংখ্যা আছে, ধরলাম যে 111001। এখন এটা নেগেটিভ কি হবে, তুমি টুকুস করে কি এখানে একটা মাইনাস লাগাই দিবা? হবে না। তোমার বাইনারির ক্ষেত্রে আমাদের একটা বিট আছে, সেটাকে বলা হয় সাইন বিট। সেটাকে বলা হয় সাইন বিট। সাইন বিট হচ্ছে আমার টোটাল 8 বিট, টোটাল 8 বিট রেজিস্টারের মধ্যে, টোটাল 8 বিট মানে একটা সংখ্যাকে আমরা যখন 8 বিটে রূপান্তর করব, 8 বিট রেজিস্টারের মধ্যে আমার 8 নাম্বার যেই বিটটা, মানে 8 নাম্বার বিট, অষ্টম বিট, 8 নাম্বার যেই বিট বা 8 নাম্বার, এখান থেকে আমি ওইখান থেকে হিসাব করতেছি যে 8 নাম্বার যে বিট বা প্রথম বিট, তুমি যেটা হিসাব করো, আমি এখান থেকে 8 নাম্বার দিতেছি, 1 2 3 4 5 6 7 8। এই যে 8 নাম্বার যে বিটটা, এই বিটটাকে বলা হয় সাইন বিট। এই বিটটাকে বলা হয় সাইন বিট। এই সাইন বিট যদি 0 হয়, তার মানে এটা বোঝায় ইটস এ পজিটিভ নাম্বার। আর সাইন বিট যদি 1 হয়, বোঝায় ইটস এ নেগেটিভ নাম্বার। ক্লিয়ার? কি বলছি? হ্যাঁ, এই যে কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক সেটা বোঝানোর জন্যই আমাদের এই সাইন বিটটা লাগে। চিহ্নযুক্ত সংখ্যাকে সাইন বিট বলে। এত সহজ দেখতে হবে না। কি বলছি বুঝছো? দেখো যদি আমার 0, এই 0 থাকলে পজিটিভ না, 0 থাকলে নেগেটিভ না, 0 থাকলে পজিটিভ নাম্বার বোঝায়, আর 1 থাকলে নেগেটিভ নাম্বার বোঝায়। আমরা এটা তো অনেক প্যাচ লাগাবো, দেখো, কারণ তুমি ভাববা যে 1 আছে তার মানে এটা পজিটিভ না, 1 থাকলে নেগেটিভ আর 0 থাকলে পজিটিভ, এটা মনে রাখবা। ঠিক আছে? বুঝা গেছে? কি বলছি বুঝা গেছে কিনা বলো? আচ্ছা, আশা করি বুঝা গেছে। এখন কোন জায়গায় ছিলাম? আমরা ছিলাম ওই যে 2 এর পরিপূরকের মধ্যে। আচ্ছা, 2 এর পরিপূরক মানে কি? সহজ ভাষায় যদি বলি যে 2 এর পরিপূরক হচ্ছে একবারে খাস বাংলা ভাষায় যে বাইনারি পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ। বাইনারি পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ। এখন তোমরা বলো ভাইয়া মনে হয় খাইয়েছে, তোমরা বলবা আর কি যে ভাইয়া মনে খাইয়েছে। কেন খাইয়েছে? যে ভাইয়া লাগছে কি যোগ। আচ্ছা দিতেছি একটু আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নেই।
আচ্ছা দেখো ভাই পোলাপাইন সব চলে গেছে। কি রে ভাই তোরা আর এই পোলাপাইন চিন্তা করছো 200 জন চলে 300 জন চলে গেছে ক্লাস থেকে নামাজের বিরতিতে। পোলাপাইন রে আল্লাহ, এগুলার ক্লাসে কি একবার মনোযোগ কি আছে? একটারও ক্লাসে মনোযোগ নাই, সব খেলা দেখতে যাচ্ছে, খেলা 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 দেখতে যাচ্ছে বা নামাজের বিরতি, এই কারণে। আচ্ছা দেখো ভাই কি বলছে, বলছে বাইনারি পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ। এখন তোমরা বল ভাইয়া কি বলেন, আপনি বলছেন যে যোগ কিন্তু আবার করতেছেন বিয়োগ, কাহিনীটা কি, তাই না? দেখো আচ্ছা আগে দেখি 2 এর পরিপূরক আমরা কিভাবে করি এই জিনিসটা দেখি। 2 এর পরিপূরক হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ, মানে 1 এর পরিপূরক এটার সাথে যখন আমরা 1 যোগ করব ওইটা হচ্ছে আমার 2 এর পরিপূরক। এখন 1 এর পরিপূরক মানে কি, 1 এর পরিপূরক মানে কি, 1 এর পরিপূরক মানে হচ্ছে 0 থাকলে 1, 1 থাকলে 0, মানে জাস্ট উল্টায়া দেওয়া। 1 এর পরিপূরক মানে কি, 0 থাকলে 1, 1 থাকলে 0, জাস্ট উল্টায়া দিছে। আর এই 1 এর পরিপূরক কইরা এর সাথে যখন আমরা 1 যোগ করছি এটাকে বলি আমরা 2 এর পরিপূরক। বুঝা গেছে কি বলছি, কি বলছি বুঝা গেছে, কি বলছি বুঝা গেছে কিনা বলো, কি বলছি বুঝা গেছে? যে আমার 2 এর পরিপূরক হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 যখন আমরা যোগ করব। তো এই যে দেখো 0, 1 এর পরিপূরক হচ্ছে 0 থাকলে 1, 1 থাকলে 0 তে রূপান্তর। আচ্ছা এটা আশা করি বুঝছো। এখন দেখো 2 এর পরিপূরকটা আসলে কাহিনীটা কি। ধরো আমার একটা সংখ্যা আছে 20, একটা সংখ্যা হচ্ছে 20, আর একটা সংখ্যা হচ্ছে 9। আমাকে বলছে 20 থেকে 9 বিয়োগ করো, 20 থেকে 9 বিয়োগ করো, বা 20 আর 9 এর পার্থক্য বের করো। তা আমি ধরলাম 20, 20 না ধরলাম 25, 25, 25, 25 থেকে 9 পার্থক্য বের করো। তো 25 বিয়োগ 9 এভাবেই তো লিখো তোমরা, তাই না? নর্মালি 25 বিয়োগ 9। আচ্ছা ভালো কথা। এখন খেয়াল করো তো, আমি কি চাইলে এটাকে এভাবে লিখতে পারি না যে 25 প্লাস মাইনাস 9? খেয়াল করো তো, মানে এই দেখো প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস যখন গুণ করবা আমার কিন্তু আলটিমেটলি মাইনাসই থাকতেছে, প্লাস মাইনাসে মাইনাসই হয়, প্লাস মাইনাসে মাইনাস থাকতেছে। তার মানে আমার কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, জাস্ট চেঞ্জ আসছে কোন জায়গায়, এই যে 9কে আমরা লিখছি -9, -9। এই -9টা আমরা কিভাবে পাবো, এই -9টা পাবো আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে। কিভাবে পাবো? 2 এর পরিপূরকের মাধ্যমে, মানে 2 এর পরিপূরক করলে আমরা -9 এর ভ্যালুটা পেয়ে যাব। তার মানে একটা জিনিস খেয়াল করো তো, সিস্টেমটা কি হবে, সিস্টেমটা হবে এই যে 9কে আমরা 2 এর পরিপূরক করব, করলে হচ্ছে -9 পাবো। এই -9 না পাওয়ার পর এই যে 25 যে বাইনারি মান, এই 25 বাইনারি মানের সাথে এখানে যে 2 এর পরিপূরকের রেজাল্টটা পাবো, এই দুইটা যখন আমরা যোগ করতেছি, যোগ করলে আমরা কি পাইতেছি, বিয়োগ ফলটাই পাইতেছি। এই জন্যই বলে যে 2 এর পরিপূরকে বাইনারি পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করে। কি বলছি বুঝছো তো? আরেকবার বলি, খেয়াল করো। আমাকে বলছে 25 থেকে 9 বিয়োগ, আমি 25 বিয়োগ 9 লিখলাম। এখন এই যে -9কে এভাবে লেখা যায় +-9, -9কে এভাবে লেখা যায় প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাসে কিন্তু আমার মাইনাসই থাকে, প্লাস মাইনাসে মাইনাসই থাকে। এখন খেয়াল করো, আমি কি করব, যাহার সামনে মাইনাস সিম্বল আছে, যাহার সামনে মাইনাস সিম্বল আছে এটাকে আমরা 2 এর পরিপূরক করব, করলে আমি -9 এর ভ্যালুটা পাবো, -9 এর ভ্যালুটা পাবো। পাওয়ার পর 25 এর বাইনারি মান একটা আছে, এটা বের করব। করার পর 25 এর বাইনারি মানের সাথে এই যে 2 এর পরিপূরক মানে -9 এর যে ভ্যালুটা আমরা পাবো, এই দুইটা যখন আমরা যোগ করব, যোগ করলে আমরা কিন্তু এই 25 বিয়োগ 9 এটাই পাইতেছি, 25 বিয়োগ 9 এটাই পাইতেছি। তার মানে আমরা যোগের মাধ্যমে বিয়োগফল পাইতেছি না, এটাই হচ্ছে 2 এর পরিপূরক। কি বলছি বুঝছো, কি বলছি বুঝছো, আমি কি বলছি বুঝা গেছে, আমি কি বলছি বুঝা গেছে কিনা বলো, কি বলছি বুঝা গেছে?
কি বলছি বুঝা গেছে? এখন এটা যদি আমরা সলভ করি, কিভাবে সলভ করব দেখো, আমরা সলভ করি এটা। চলো, তোমাকে বললো 25 থেকে 9 বিয়োগ করো 2 এর পরিপূরকের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, সিস্টেমটা আমরা খেয়াল করব। প্রথমেই খেয়াল রাখবা যে আমরা 25 থেকে 9 বিয়োগ যখন করব, এটা আমরা করব 8 বিট রেজিস্টারে। কত বিট রেজিস্টারে? 8 বিট রেজিস্টার। এখন রেজিস্টার মানে কি? রেজিস্টার হচ্ছে একটা মেমোরি। রেজিস্টার হচ্ছে একটা মেমোরি। তো এটা হচ্ছে 8 বিট রেজিস্টার, অর্থাৎ আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা 8 বিটে নিয়ে আসব। প্রত্যেকটা সংখ্যাকে আমরা 8 বিটে নিয়ে আসব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন ধরো অনেক বড় বড় সংখ্যা আছে। ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম, ধরলাম 25, ধরলাম কত 32 না 32 না, আরো বড় ধরলাম কত, ধরলাম 50, 25 কত, আচ্ছা 70, ধরলাম 70, কথার কথা ধরো 70, কথার কথা ধরো 70। 70কে কিন্তু 8 বিটের মধ্যে লেখা যাবে না। কথার কথা বলতেছি, আবার বললো না 70 মনে 8 বিটে লেখা যায়, আমি সঠিক জানি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ধরো 70, এইটা ধরো প্রকাশ করতে আমার লাগে হচ্ছে 10 বিট। 70 প্রকাশ করতে আমার লাগে 10 বিট। তখন আমি কি করব? তখন তোমাকে 16 বিট রেজিস্টারে করতে হবে। তখন তোমাকে 16 বিট রেজিস্টারে করতে হবে। এখন তোমরা অনেক জায়গায় পাবা, সেখানে বলবে যে তোমার যেহেতু 10 বিট আছে, তুমি 10 বিটেই রূপান্তর করতে পারো, কোনো সমস্যা নাই। তবে তোমাদের স্কুল বা কলেজের টিচাররা সবসময় 8 বিট আর 16 বিটে হিসাব করে। তো এই জন্য একটু ঠান্ডা মাথায় রাখবা যে আমাকে যদি আমার সংখ্যাটাকে 8 বিটে রূপান্তর করা যায়, মানে 8 বিটের মধ্যে, আমি 8 বিটের মধ্যে রাখবো। যদি আমার 8 বিটের বেশি হয় তাহলে আমি 16 বিট রেজিস্টারে লিখবো। এতটুকু বুঝা গেছে না কঠিন লাগছে কথাটা? এতটুকু বুঝা গেছে নাকি কঠিন লাগছে কথাটা বলো? এতটুকু বুঝা গেছে নাকি কঠিন লাগছে কথাটা বলো তো? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা ঠান্ডা মাথায় চিল করতে করতে, এটাকে আমরা হিন্দিতে কি বলবো, যে আমরা চিল करते करते, একই হলো, আমরা চিল करते करते हम लोग ये 8 बिट रजिस्टरे कन्वर्ट कर लेंगे। তো প্রথমে দেখো 25 এর বাইনারি মান মানে 8 বিটে কত হবে দেখো তো। হ্যাঁ, ওই যে আবার এখন কিন্তু আমার জাদুর মানটা লাগবে। জাদুর মানটা কি? ধরো 1, 1 সাথে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখো তো ভাইয়া, এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 25 হয়? 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 হচ্ছে 25, তার মানে 0 0। তাহলে দেখো তো 11001, 11001, 11001, এখানে টোটাল কয় বিট হইল? 1 2 3 4 5, 1 2 3 4 5, টোটাল 5 বিট। আমি কি বলছি? 8 বিটে। তার মানে আমার কি করতে হবে দেখো তো, 11001, এখানে 5 বিট পাইলাম, করতে হবে 8 বিটে। আমি সামনে 3টা শূন্য দিয়ে দিলাম। বুঝা গেছে? বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ আনিকা, দেখি হয়েছে কিনা, আমি এখনো আনসার মিলাই নেই। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সেম ভাবে এখন আমরা কি করব? এখন দেখো স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 এ আমরা কি করলাম, যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যাকে তুমি 8 বিটে লিখবা। যেমন ধরো 9টাকেও সেম ভাবে 8 বিটে লিখো তো। 9 এর যদি সেম ভাবে 8 বিটে লিখি কি হবে? 9 হচ্ছে 8 4 2 1, 8 একে 9 0 0, মানে 1001, 1001। তাই আমি যদি লিখি 1001, কয় বিট? 4 বিট। আমার লাগে আরো 4 বিট। কি করব? সামনে 4টা শূন্য দিয়ে দিব, হয়ে গেল 8 বিট। তার মানে আমার স্টেপ নাম্বার 1 ডান। স্টেপ নাম্বার 1 ডান। আচ্ছা, আমি করতেছিলাম কি? করতেছিলাম হচ্ছে 25 যোগ প্লাস 9 মাইনাস 9। তো দেখো আমি 25 আর 9 এর বাইনারি মান বের করে ফেলছি। এখন আমার হচ্ছে এই যে -9 বের করতে হবে। তো মনে রাখবা যার সামনে মাইনাস সিম্বল থাকবে তাকে আমাকে 2 এর পরিপূরক করতে হবে।
যার সামনে মাইনাস সিম্বল থাকবে তাকে আমাকে 2 এর পরিপূরক করতে হবে। আচ্ছা 9 এর তাহলে 2 এর পরিপূরক কিভাবে করব? প্রথমে দেখো 1 এর পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি, 9 এর 1 এর পরিপূরক যদি করি কত হবে? 0 থাকলে 1, 1 থাকলে 0, তাই না? 0 0 0 0 1 0 0 1 আছে, তো এইটার 1 এর পরিপূরক কি হবে দেখো তো? 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, তাই তো? এই যে 1 এর পরিপূরক ডান, এটা হচ্ছে আমার 1 এর পরিপূরক। এটার সাথে যদি এখন আমরা 1 যোগ করি, 1 যোগ করলাম, করলে আমি কি 2 এর পরিপূরক পেয়ে যাব? সেম ভাবে দেখো তো, 0 আর 1 এ যোগ করলে হচ্ছে 1, আর বাকিগুলো যেমন আছে তেমন, মানে 1 1 0 1 1 1 1 1 2 3 4 5 6 7 8 8 বিট। তার মানে এটা হচ্ছে আমার -9 পেয়ে গেলাম না? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ভাইয়া খালি আনিকারে দেখে, কি করতাম ভাই, একজনের কমেডি আর চোখে পড়ে, এটা তো আমার দোষ না রে ভাই, পাগলা। ক্লিয়ার? মাফতিয়া খানম, আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয়, এখন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। দেখো 25 এর বাইনারি মান আছে, -9 এর বাইনারি মান আছে, এখন কি করব? জাস্ট দুইটা আমরা যোগ করব। তো দেখো তো, আমরা যদি যোগ করি, এই পাশে যোগটা করি, এই পাশে, এই পাশে যদি যোগ করি আমরা, দেখো তো এই পাশে যোগ করি, দেখো আমার 25 এর বাইনারি মান হচ্ছে 0 0 0 1 1 0 0 1, আর -9 এর হচ্ছে 1 1 1 1 0 1 1 1, তাই তো? এটা হচ্ছে আমার 25 এর বাইনারি মান, এটা আমার -9 এর বাইনারি মান। এখন আমরা জাস্ট যোগ, দেখো 1 1 এ যোগ করলে 0, হাতে থাকে 1, 1 এ 1 এ যোগ করলে 0, হাতে থাকে 1, 1 এ 1 এ যোগ করলে 0, হাতে থাকে 1, 1 এ 1 এ যোগ করলে 0, হাতে থাকে 1, এবার তিনটা 1 আছে, তাই না? তার মানে কি 1, এখানে হাতে থাকবে 1, আবার 1 এ 1 এ যোগ করলে 0, হাতে 1, 1 এ 1 এ যোগ করলে 0, বোর্ড হ্যাং করছে নাকি? লেখা উঠোস না রে, উঠছে। দেখো 1 এ 1 এ যোগ করলে 0, এই যে 1 এ 1 এ যোগ করলে 0, হাতে 1, 1 এ 1 এ যোগ করলে 0, হাতে 1, 1 এ 1 এ যোগ, এখানে 1। ক্লিয়ার? জাস্ট যোগ করছি, সিম্পল যোগ, জাস্ট সিম্পল যোগ করছি। করার পর, করার পর এখন খেয়াল করো তো, আমার টোটাল আমি করতেছি কয় বিট রেজিস্টারে? 8 বিট রেজিস্টারে। কিন্তু আমার রেজাল্ট, তুমি রেজাল্টের মধ্যে হিসাব করো তো, তোমার রেজাল্টটা কয় বিটের আসছে? 1 2 3 4 5 6 7 8 9 বিটের আসছে না তোমার রেজাল্টটা? তোমার রেজাল্টটা কয় বিটের আসছে? 9 বিটের আসলো না? তাহলে এখানে যে এক্সট্রা একটা বিট আছে, এই বিটটা হচ্ছে ওভারফ্লো, এটা হচ্ছে ওভারফ্লো, মানে এইটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এই বিটটা হচ্ছে ওভারফ্লো, মানে এটার কোনো কাজ নাই। এরপরে আমার 8 নাম্বার বিট, এটা কি বিট? এটা হচ্ছে সাইন বিট, এটা সাইন বিট, সাইন বিট আছে 0, সাইন বিট যদি 0 হয় তার মানে আমার রেজাল্টটা কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তার মানে এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? বুঝা গেছে কি বলছি? কি বলছি বুঝা গেছে? পরীক্ষার হলে যদি আসে পারা যাবে? হ্যাঁ, লাস্টেরটা বাদ দিয়ে দিবা, লাস্টেরটা বাদ দিয়ে দিবা। ক্লিয়ার?
2 এর পরিপূরক পারা যাবে কি যাবে না বলো। তার মানে দেখো এই যে লাস্টে হচ্ছে আমার 9 বিট, তার মানে এই যে এখানে আমার একটা ওভারফ্লো, তার মানে এটা হচ্ছে আমার বাদ দিব। আর 8 নাম্বার বিট যেটা এটা হচ্ছে আমার সাইন বিট 0, তার মানে এটা পজিটিভ নাম্বার। পারা যাবে কিনা বলো। আচ্ছা পারা যাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এখন খেয়াল করো, একটা ত্রিকোণ সিস্টেম শিখাই। ত্রিকোণ সিস্টেম তোমরা কারা কারা 5 সেকেন্ডে 2 এর পরিপূরক বের করতে চাও? 5 সেকেন্ডে, উইদিন 5 সেকেন্ডস কারা কারা 2 এর পরিপূরক বের করতে চাও? হাত তুলো। 5 সেকেন্ড মানে একবারে ধরো এমসিকিউতে যদি আসে একবারে চুটকিসে সলভ হয়ে যাবে। দেখো সিস্টেমটা কি, সিস্টেমটা কি দেখো। পাভেল ভাইয়াস ত্রিকোণ সিস্টেম লিখো, পাভেল ভাইয়াস ত্রিকোণ সিস্টেম, পাভেল ভাইয়াস ত্রিকোণ সিস্টেম। সিস্টেমটা কি, ধরো একটা বাইনারি মান দেওয়া আছে, ধরলাম 1 0 1 0 1 1 0 0 0। ধরো একটা বাইনারি মান, এটা একটা বাইনারি মান দেওয়া আছে। এখন এইটার 2 এর পরিপূরক কত হবে? এইটার 2 এর পরিপূরক ভাই আপনার প্রশ্ন দিই। আসসালামু আলাইকুম ভাই। ভাই এটা 2 এর পরিপূরক কি হবে ভাই বলেন? হ্যাঁ 2 এর পরিপূরক কত হবে? 1 0 কতক্ষণ লাগবে? এই 2 মিনিট। তো বলবেন চলে যাব। কই যাবেন? আসতেছি, ধারান না 2 মিনিট 1 মিনিট। শেষ করে। আচ্ছা আচ্ছা এই দেখেন এখনো স্টুডেন্ট মাশাআল্লাহ দিলে আজানের বিরুদ্ধে তো স্টুডেন্ট 200 কমে গেছে। 1.3 কিনে কন্টিনিউ চালাইছি। 200 যদি থাকে তাও আগে বিরতি দেওয়া লাগবে। হ্যাঁ এটা তো জানি। সব বাদ। ক্লাস প্রত্যেক দিন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইন্ডিয়ার খেলা একদিন। ভাই আসতেছি দাঁড়ান। তাড়াতাড়ি খেলা শুরু। আচ্ছা এখন খেয়াল করো এটার নিয়মটা কি। একটা ত্রিকোণ সিস্টেম শিখাই। সিস্টেমটা কি জানো? সিস্টেমটা হচ্ছে তুমি এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা, এখান থেকে এই পাশে আসবা। দেখো এখান থেকে এখানে চোখ বুলাবা, আস্তে আস্তে যতক্ষণ না তুমি 1 পাইতেছো। 1 বলতে ধরো এখানে আছে 0 0 0, এখানে আমি 1 পাইলাম, এই যে 1 লিখলাম। মানে যতক্ষণ এখান থেকে আসা অবস্থায় যতক্ষণ আমি 1 পাবো ততক্ষণ পর্যন্ত আমি সেম রেখে দিব, সেম মানে 1 0 0 0, মানে যেমন আছে তেমন রেখে দিব। রাখার পর যখনই তুমি 1 পাইছো এর পরের অংশটুকু কি করবা জানো? যদি 1 থাকে লিখবা 0, যদি 0 থাকে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এটাই হয়েছে আমার 2 এর পরিপূরক। সহজ না টেকনিক? কি বললাম? এই যে এখান থেকে তুমি এই পাশে আসবা, আস্তে আস্তে তুমি যতক্ষণ না 1 পাইতেছো ততক্ষণ পর্যন্ত অপরিবর্তনীয় রাখবা। রাখার পর যখনই 1 পাইয়ে গেছো পরবর্তী অংশটুকু 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1 উল্টাই দিবা। শেষ, এটাই সিস্টেম। এখন অনেকেই আবার বলবা ভাইয়া ধরেন 1 0 1 0 1 0 1, যদি আমার প্রথমেই 1 থাকে তাহলে আমি কি করব? প্রথমেই 1 থাকলে প্রথমেই 1 লিখবা, লিখার পর বাকি অংশটুকুকে 1 0 1 0 1 0 লিখবা। কি বলছি বুঝছো? কি বলছি বুঝছো? সিস্টেমটা কেমন লাগছে বলো? ক্লিয়ার? আবার দেখো এখান থেকে যাবা, যাইতে যেতে যতক্ষণ না 1 পাইতেছো অপরিবর্তনীয় রাখবা। রাখার পর তারপরে বাকি অংশটুকুতে 0 থাকলে 1, 1 থাকলে 0 উল্টাই দিবা। ঠিক আছে? ঠিক আছে, আজকে এতটুকুই, আর বেশি কিছু বলি না। জাস্ট যাওয়ার আগে হালকা একটা মোটিভেশন দিয়ে যাই। যেমন ধরো ওই যে এখন মানে নামাজের আজানের বিরুদ্ধে দেওয়াতে দেখা গেলো যে অনেকেই চলে গেল। ঠিক আছে, আচ্ছা শোনো, ধরো তোমাদের এই যে সময়টা, এই সময়টায় তোমাদের একজনের সাথে, একজন না বলতে ধরো মানে একজনের সাথে তোমাদের সম্পর্ক খুব গভীর হওয়া দরকার। আর সেটা হলো তোমাদের সবার সৃষ্টিকর্তার সাথে। আমরা এই সময়টা ধরো আমাদের মতো বয়সের অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ধরো রোজা রাখো না অনেকেই, মানে ধরো সৃষ্টিকর্তা থেকে একটু দূরে সরে যাও। কিন্তু এই সময়টা ধরো তোমার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা তোমাকে অনেক হতাশা আসবে, অনেক টেনশন কাজ করবে, কিন্তু এই হতাশা এই টেনশন থেকে
একমাত্র উত্তরণের উপায় হচ্ছে তোমাদের সৃষ্টিকর্তা। আমরা যারা মুসলমান আছি, তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা নিজের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করতেছে, অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। তো চেষ্টা করবা এই সময়টাতে মানে সব সময় একটু সৃষ্টিকর্তার সাথে, যারা মুসলমান আছো তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবা, আর একটু নিজের জন্য দোয়া করবা। ঠিক আছে? যে কয়েকদিন পর তোমাদের এইচএসসি পরীক্ষা, জাস্ট আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ, আমি যতটুকু পরিশ্রম করি আমাকে ততটুকু ফল দিও, আমার ভাগ্যটা যেন খারাপ না হয়। এটা সৃষ্টিকর্তার কাছে চাবা, 2 হাত তুলে চাইবা, তাহলে এটা তোমাকে দিবে। তুমি যদি নাই চাও, তোমাকে কেন দিবে? চাইতে হবে, সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। যারা মুসলমান আছো তারা আল্লাহর কাছে চাও। ঠিক আছে? তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, সৃষ্টিকর্তার সাথে সময় বেশি দিবা, নিজেকে একটু ভালো করে সুন্দর মতো রাখবা আর কি, একটু পাপ কাজ থেকে দূরে রাখবা। ঠিক আছে? আজকে এতটুকুই থাক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।